বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারেন্টিং কোর্স ইসিএস কর্তৃক আয়োজিত প্যারেন্টিং কোর্সের দ্বিতীয় সেশন। দুই একটা পয়েন্ট রিপিটেড হবে হয়তো, যেটা নিয়ে আমরা আগে কথা বলছি, আজকেও সামান্য আসবে রেফারেন্স। তো এখানে যেভাবে ওনারা টেবলেট করছেন আমি সেভাবে যাব। প্রথম এইটা হচ্ছে লালন পালনের পরিবেশ প্রতিবেশের প্রভাব। তো পরিবেশ যখন বলতেছেন তখন প্রথমেই আমরা বলবো যে যতটুকু সম্ভব প্রকৃতির কাছে রাখবেন বাচ্চাদের। প্রকৃতি বলতে নেচার, যেটাকে আমরা বলি ইংরেজিতে। ধরেন আমাদের স্বাভাবিকভাবে আমাদের কী থাকা উচিত ছিল, আমাদের একটা উঠান থাকবে, আমাদের খেলার মাঠ থাকবে, কাদা মাটি, তারপরে বাগান অথবা ঘাস থাকবে, সেসবে তারা হেঁটে বেড়াবে, ঘুরবে এবং নানা রকমের গাছপালা, পশু পাখি, পোকা মাকড় থেকে শুরু করে এসব চিনে চিনে বড় হবে এবং তাদের ইমিউনিটি, ন্যাচারাল ইমিউনিটি আসবে। ন্যাচারালি তারা রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের থাকবে, ন্যাচারালি যেটা আসে, প্রাকৃতিকভাবে আসে। আপনি দেখবেন যে গ্রামের বাচ্চারা, তাদের কিন্তু ইমিউনিটি খুব শক্ত ইমিউনিটি তাদের সহজে কিছুতে, আমাদের বাচ্চারা যেরকম সহজে হাঁটতে পারতেছে না, মাথা উঠাতে পারতেছে না, মাথা ব্যথা করতেছে, তো মাইগ্রেন, তো এটা সেটা। গ্রামে যারা কাদা মাটি পানির ভিতরে বড় হয় তারা কিন্তু তাদের অন্য সমস্যা আছে, যেটা স্বাস্থ্য কী বলে হাইজিন সম্বন্ধে তাদের ভালো আইডিয়া না থাকার জন্য অন্য সমস্যা আছে, যেমন পানিবাহিত কিছু রোগ বা অন্যান্য কিছু সমস্যা আছে। কিন্তু এমনি নর্মাল তাদের রোগ বেলায় কিন্তু খুব কম হয়, খুব সিম্পল হয় এবং তাদের হার্ড ইমিউনিটি বলি, HERD, হার্ড মানে একসাথে থাকলে মানুষ তাদের নিজেদের ভিতরে একটা ইমিউনিটি। যেমন কোভিডের সময় আপনারা দেখছেন দুই ধরনের ইমিউনিটির কথা বলছে, একটা হলো এই টিকা ইঞ্জেকশন দিয়ে, আরেকটা বলছে হার্ড ইমিউনিটি, HERD। হার্ড মানে হলো পাল, মেষ পাল যেটা আমরা বলি। মানুষ যখন একসাথে মিশে একসাথে উঠা বসা করে, অনেক মানুষের সাথে উঠে বসে, তখন কিন্তু সবাই মিলে সবাইয়ের একটা ইমিউনিটি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হয়। যেমন আপনারা জানেন যে আমেরিকাতে যখন প্রথম সাদা চামড়ারা গেল, তখন ওইখানে রেড ইন্ডিয়ানরা মারা গেছে কিসে? সাধারণ ফ্লুতে মারা গেছে। কারণ ফ্লু জিনিসটা তারা কোনো দিন তাদের ওইখানে ছিল না, ইউরোপ থেকে বা বাইরের থেকে নিয়ে গেছে মানুষ ফ্লু, সেই ফ্লুতে কিন্তু সাধারণ ফ্লুতেই মরে গেছে অনেক রেড ইন্ডিয়ান। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কী হয়েছে, সেটার ভিতরে থাকতে থাকতে এখন তাদের ইমিউনিটি হয়ে গেছে না। এই জিনিসটা বলতেছি আমি, যে কাদা মাটি, মাঠে ঘাটে ঘাসের ভিতরে বা স্বাভাবিকভাবে যেটাতে বিচরণ করে সবাই গ্রামে বা ন্যাচারালি যেখানে থাকার কথা প্রকৃতিতে, সেটাতে থাকলে একটা ইমিউনিটি করবে। আমাদের বাচ্চারা যেহেতু এখন পায়রার খোপের মতো জায়গায় থাকে শহরে, বিশেষ করে ঢাকা শহরে, সিলেটে হয়তো ওইরকম না, তাদের এই জিনিসগুলো হয় না। এই জন্য তারা অল্পতেই কাতর হয়ে যায়, অল্প কিছু হইলে তারা দেখা যায় যে তারা সেই রোগটা প্রতিরোধ করতে পারে না। এই জিনিসটা হয় না, তাদের প্রতিরোধ ক্ষমতাটা। টিকা যদিও দেওয়া হয় বা ইঞ্জেকশন দেওয়া হয়, কিছু রোগের দেওয়া হয় ঠিকই, সব রোগের তো আর টিকা দেওয়া সম্ভব না। তো এটা খেয়াল রাখবেন, যতটুকু সম্ভব তাদেরকে মাঠে ঘাটে ঘাসে নিয়ে যাবেন, কাদা মাটিতে খেলতে দিবেন, বৃষ্টিতে ভিজতে দিবেন। যদি কারো পার্টিকুলার সমস্যা থাকে এটা অন্য কথা, অ্যাজমা বা ওই ধরনের কোনো সমস্যা থাকলে বা টনসিলের সমস্যা, তার কথা আলাদা। কিন্তু তাদেরকে মাঠে ঘাটে খেলতে দিবেন, ছুটাছুটি করতে দিবেন। এবং যেটা আমাদের স্কুলটা চেষ্টা করে, আগে তো মাসে একবার নিয়ে যেত, আমাদের স্কুলের পিকনিকটা একটু অন্য ধরনের নাই, বাৎসরিক পিকনিক মার্কা না, মাসে একবার নিয়ে যেত। নিয়ে গিয়ে একদিন দেখলাম ওই ছড়া বলে সিলেটি ভাষায়, যেটা ওই যে ওই বৃষ্টি হইলে চা বাগানের ভিতরে যেসব ওইগুলো হাঁটতে দিচ্ছে তাদের। এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখে। আমি ওগুলো বাইরের মানুষকে দেখেছি, অনেক মানুষকে দেখেছি, খুব আহাউ করছে সবাই, যে ওদের কত মজা, আমাদের এই স্কোপটা নাই। সিলেটে এখনও স্কোপটা আছে, এটা আপনারা চেষ্টা করবেন দিতে বাচ্চাদের। আচ্ছা, এরপরে
এরপরে বলতেছেন যে প্রতিবেশীদের সামাজিক অবস্থা মানে প্রতিবেশী সামাজিক অবস্থা সমাজের ভিতরে বড় হয় এটা বলতেছেন। এখানে একটা বোঝার ব্যাপার আছে যে ইসলাম হচ্ছে কালেকটিভিজমের ধর্ম। কালেকটিভিজম মানে কি সমাজবদ্ধতা বা জামাতবদ্ধতার ধর্ম ইসলাম। ইসলামের সব কিছু কালেকটিভিজম। আর কাফেরদের কি ওয়ার্ল্ড ভিউ বা তাদের ফিলোসফি তাদের দর্শন কি ইন্ডিভিজুয়ালিজম। কাফেরদের বা পশ্চিমাদের বা মুসলিম না যারা অমুসলিমদের তাদের কালেকটিভিজম বলতে কি আমাদের ধরেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কালেকটিভিজম। জন্মের পরে আপনারা আজান দিলেন, আকিকা করলেন, সবাই জানালেন আমার একটা ছেলে হয়েছে, এবং অনওয়ার্ড যান আপনার যত ইবাদত আছে ইসলামের, সালাত, সিয়াম, হজ, জাকাত, তারপরে তারাবি, মানে যেটা আপনার মনে আসে ইবাদত বলতে সব কিছুতে দেখবেন কালেকটিভিজম বা সমাজবদ্ধতার একটা ব্যাপার আছে। এই জন্য আপনি একা ইসলাম পালন করতে পারেন না, আপনাকে সমাজবদ্ধভাবে বসবাস করতে হবে। আমরা যেহেতু ভেরি আনফর্চুনেট যে 90% মুসলিম দেশে থাকেও আমাদের প্রতিবেশটা ইসলামিক না, সুতরাং আমরা চেষ্টা করব যেখানেই আমরা দিন প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, একটা মসজিদ সেটার কেন্দ্র হইতে পারে, লাইক তাকওয়া মসজিদ বা মসজিদ আল কাইম বা অন্য কোনো মসজিদ, সেটাকে কেন্দ্র করে আমরা কোলেসিং প্রসেস বলে আমরা মানে একতাবদ্ধ হব, একত্রিত হব, সমাজবদ্ধ হয়ে বসবাস করব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ভিউ, আমাদের দর্শন, আমাদের জীবন দর্শন, হ্যাঁ, কালেকটিভিজম। আর কাফেরদের হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা কিন্তু মুসলমানের কথা না। মুসলমান যাকে খুশি তাকে ভোট দিতে পারে না। আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, মানে আমি কী করি তা আপনার কী আসে যায়। নেক্সট ডোর নেইবার কী করতেছে সে আপনি কি আপনাকে তোয়াক্কা করে না। এই জিনিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এটা চলে গেছে। ঢাকা শহরে যখন আমরা বড় হচ্ছি তখন আমার মনে আছে যে আমরা মানে আমাদের ভিতরে যারা বিড়ি সিগারেট খাইতে শুরু করছে ক্লাস 9-এ 10-এ, ওই আধা মাইল দূরে পাড়ার একজন মুরব্বীর ছায়া দেখা গেছে। সে টেনশনে রাত্রে ঘুমাইতে পারে নাই যে মুরব্বী বোধহয় তারা দেখে ফেলছে আর গিয়ে বোধহয় বাপের কাছে বলে দিবে। এটা হলো কালেকটিভিজমের ইটা। কালেকটিভিজমের সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ আমরা সবসময় বলি। এটা আমাদের ভিতরে অটোমেটিক্যালি আসবে যে আমাদের পাড়ায় বা আমরা যেখানে থাকবো বা আমরা যাদের সাথে থাকবো, আমরা যদি একটা কমিউনিটিতে থাকি, কমিউনিটি বেসড যদি থাকা উচিত, আমাদের চেষ্টা করা উচিত। তাহলে কি হবে যে কোনো একটা বাচ্চা, ধরেন আমাদের স্কুলের বাচ্চাগুলোর কথা বলি, আমার প্রসঙ্গত বলতেছি, যে প্রত্যেকটা গার্ডিয়ান তার স্কুলের বাচ্চাদের চিনে না। তো এই বাচ্চাদের যদি দেখে রাস্তায় হাঁটে বাড়িতেছে, এসে বলবে আপনার বাচ্চা দেখলাম রাস্তায় হাঁটতেছে, একলা ছাড়েন না, এরকম। এইটাই হচ্ছে কালেকটিভিজম, এটা হচ্ছে সমাজবদ্ধভাবে বসবাস করার ব্যাপার। এবার এটা হচ্ছে ইসলামিক। এটা হচ্ছে ইসলামিকের উল্টাটা হচ্ছে কাফেরদের ফিলোসফি, যে যা ইচ্ছা আমি তাই করবো, আমার পার্সোনাল ব্যাপার আমার, তোমার পার্সোনাল ব্যাপার তোমার। হ্যাঁ, আমি শর্টস পরে ঘুরবো, আমি অর্ধনগ্ন হয়ে ঘুরবো, তোমার কি আসে যায়, তোমারটা তুমি করো, তুমি জুব্বা পরবা তুমি পরো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এইভাবে চলবো। এটা হলো ঠিক উল্টাটা আর কি। তো এটা আমরা বুঝবো যে আমরা একা দিন প্র্যাকটিস করতে পারি না, একা ইসলাম প্র্যাকটিস করতে পারি না। আমরা চেষ্টা করব সমাজবদ্ধ হয়ে বসবাস করার, একত্রে বসবাস করার। যেখানে আমাদের দিন পালন করা সহজ হয় সেখানে যাব। মানে আমরা একটা জিনিস ধরে বসে থাকি যে আমার বাড়ি এখানে বা আমার বাসাটা এখানে, আমি এখানেই থাকতে চাই না, আমি দিনের জন্য মাইগ্রেট করবো, দরকার হলে হিজরত যেটা বলি, ওই বড় হিজরত না, এই 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 শহরের ভিতরে হিজরতের স্কোপ আছে। যেখানে আমার দিনী ভাইরা আছে, একসাথে নামাজে মসজিদে দেখা হবে, সেইখানে আমি যাব, কষ্ট হইলেও যাব, আমি সেখানে থাকবো। তো এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। কিছুটা আমরা আগের দিন আলোচনা করছি, আজকেও করতেছি, আজকেও আসতেছে এটা। এরপরে বলছেন যে নেতিবাচক জিনিস থেকে, নেতিবাচক ব্যাপার থেকে, এখানে যে কোনো অশ্লীল ছবি, অ্যালকোহল, হারাম জিনিসের কথা বলছেন, এগুলা ধরেন আমাদের দেশে এখনও সহজ এগুলো অ্যাভয়েড করা, কিন্তু আপনি ওয়েস্টে বা একটা কাফের দেশে এগুলো করতে পারবেন না, চাইলেও পারবেন না। আপনার তো আর নিয়ন্ত্রণ নাই বাইরের ব্যাপারে কোনো। তো এখানে একটা হাদিস আছে যে আপনারা আপনারা সবাই হয়তো, যে দিনের 70টার বেশি শাখা আছে না, দিনের 70টার বেশি শাখা আছে। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সর্বোচ্চটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্নটা হচ্ছে রাস্তার থেকে ক্ষতিকর কিছু উঠে ফেলে দেওয়া। জানেন, এই পর্যন্ত তো আমরা সবাই জানি। এরপর একটা কথা বলছেন, অ্যান্ড মডেস্টি, মানে হায়া। হায়া হচ্ছে ইজ এ ব্রাঞ্চ অফ ফেথ। হায়া হচ্ছে ইসের একটা শাখা, ইমানের একটা শাখা। এই হায়াটা কিসের সাথে সম্পৃক্ত? লজ্জাশীলতার সাথে সম্পৃক্ত হায়াটা। এই লজ্জাশীলতা এখন চলে গেছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে
অকল্পনীয় সব ব্যাপার ঘটে গেছে, যেগুলো ধরেন আজ থেকে 20 বছর আগেও চিন্তা করা যেত না। যে সমস্ত টার্ম আমরা ইউজ করি, আপনারা দেখছেন যে কয়দিন আগে মেহের আফরোজ শাওন নিয়ে একটা খুব চিল্লাচিল্লি হলো না, জুলাইকে নিয়ে করলো। এইসব টার্ম একটা মেয়ের মুখে আমি কল্পনা করতে পারি না, মানে জাস্ট ছেলের মুখে তো কল্পনা করতে পারি না যে সোশ্যাল মিডিয়ায় সে এইসব টার্ম ব্যবহার করতেছে। এই টার্মের যা মানে, যা মিন করতে চাইছে, মানে ডালভাত হয়ে গেছে এগুলো। লজ্জাশীলতাটা চলে যাচ্ছে, হায়া চলে যাচ্ছে। এটা আমাদের খেয়াল করতে হবে যে কেন যাচ্ছে হায়া। আমার মানে হায়া জিনিসটা এরকম যে আমার এক দিনী ভাই, উনি ছিলেন আপনার সৌদি আরবে ছিলেন বহু বছর, ডাক্তার বহু বছর ছিলেন। 2005 সালে আসলেন, আমরা একসাথে আপনার করতে যাইতাম, এই যে আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে যাইতাম বনানীতে হজরত মোহাম্মদ ইনস্টিটিউটে। তো উনি আমাকে একদিন বলতেছেন যে না ভাই, এই দেশে যখন প্রথম আসলাম সৌদি আরব থেকে, আমার তো রাস্তাঘাটে মানুষজন সব ন্যাংটা মনে হতো। মানে আমি তো বুরাইদা, অন্য অন্য শহরের কথা বলতেছি না, আমি রিয়াদ এবং আপনার কি বলে জেদ্দার ব্যাপারটা আলাদা। কিন্তু আমি বুরাইদাতে ধরেন টোটাল 4 বার গেছি, 4 বারে 6 মাসের মতো থাকছি আমার মেয়ের বাসায়। আমি কোনোদিন কোনো মেয়েকে দেখি নাই, কোনো মেয়ের চেহারা দেখি নাই। এই 6 মাসে আমি কোনোদিন কোনো মেয়ের চেহারা দেখি নাই। তো ওইরকম একটা জায়গার থেকে যদি আমাদের দেশে এসে কোনো নামে ঢাকার নিউ মার্কেটে হাঁটে, তার কাছে মনে হবে যে সব তো ন্যাংটা দেখতেছে। তো লজ্জাশীলতার ব্যাপারটা কিন্তু এরকম একটা রিলেটিভ ব্যাপার। কোন পরিবেশে থাকলেন তার উপর আপনার ডিপেন্ড করবে লজ্জাশীলতা কতটুকু থাকবে আপনার। সেটা আমাদের কনসিয়াসলি করা উচিত, মানে চেষ্টা করে এমন পরিবেশে থাকা উচিত যেখানে আমরা আমাদের আমাদের লজ্জাশীলতাটা না কমে, বা এমন এমন জীবন ব্যবস্থা করা উচিত, গঠন করা উচিত পরিবারে, পরিবেশে, প্রতিবেশে, এবং যেখানে আমরা থাকবো। এই যে বললাম একটা জায়গায় আমরা একতাবদ্ধ হয়ে থাকবো, ওই জায়গাতে আমাদের এমন ব্যবস্থা থাকা উচিত যে আমাদের লজ্জাশীলতাটা যাবে না। তো এখানে আমি একটা বই থেকে ছোটো ছোটো যে জিনিস পড়বো, ডক্টর আয়েশা হামদান, আপনারা হয়তো নাম শুনছেন ওনার। উনি আমেরিকান মুসলিমা, কনভার্টেড, তারপরে শারজাতে চলে আসেন সাইকোলজিতে পড়াশোনা, ভার্জিনিয়াতে পড়াশোনা করছেন, শারজাতে এসে একটা শিক্ষকতা করতেন। পরবর্তীতে সৌদি আরবে মাইগ্রেট করেন, 5 সন্তানের মা। তো উনি যে বইটা লিখছেন, বইটার নাম হচ্ছে, এটা বাংলায়ও হয়েছে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো কেউ পড়লে ইংরেজিতে পড়বেন, নার্চারিং ইমান ইন চিলড্রেন। মানে বাচ্চাদের ভিতরে ইমানের চর্চা করা বা ইমানকে নার্চার করা, যত্ন নেওয়া। তো উনি এখানে বলতেছেন যে আপনার ফ্যামিলি স্ট্রাকচারগুলো ভেঙে পড়তেছে, ডিভোর্স, সেপারেশন, সিঙ্গেল প্যারেন্টহুড। সিঙ্গেল মানে মা বা বাবা একা পালতেছে বাচ্চা, যেটা ওয়েস্টে খুব বেশি আর কি। আমেরিকাতে তো বিশেষ করে বেশি। আপনাদের একটা বইয়ের নাম বললাম বোধহয়, গতদিন বলছি কিনা আমার মনে নেই, দ্য ব্ল্যাক রেজ। কেউ যদি পারেন পড়তে পারেন। এই বইটাতে দেখাইছেন যে কাল্লুরা যে এত ভায়োলেন্ট হয়, এই যে কৃষ্ণাঙ্গরা, এটার পিছনে মেইন কারণ হচ্ছে তারা সিঙ্গেল প্যারেন্টের ঘরে বড় হয়। তাদের বাপ থাকে না, অলমোস্ট মা বড় করে, বাপ ছেড়েই চলে গেছে তাদেরকে একা। এইখান থেকে তাদের ভিতরে একটা ক্রোধ, একটা ঘৃণা সমাজের প্রতি, একটা ক্রোধ, একটা মানে রেজ যেটাকে বলি, সেটা জন্ম নেয়, এবং সেই জন্য তারা কিন্তু অনেক ভায়োলেন্ট হয়। যেখানে সেখানে গুলি করতেছে, যাতে পারতেছে তারা মাইরে ফেলতেছে। দেখেন না, প্রায় এই চার্চে ঢুকছে, এই মার্কেটে মাইরে ফেলছে। কতগুলো শহর আছে আমেরিকাতে, হিউস্টন, ফিলাডেলফিয়া, এগুলোতে সমস্ত ক্রাইমগুলো কালো ওরা করে। বিশেষ করে ফিলাডেলফিয়ার কথা বলতেছি, এটা নিয়ে আমি পড়াশোনা করছি এক সময়। একটা বই আছে, লাইফ ফ্রম ডেথ রো, এটা যিনি লিখছেন উনিও কালো, কৃষ্ণাঙ্গ মুসলিম, কনভার্টেড মুসলিম, উনি লিখছেন আর কি। সাংঘাতিক ভায়োলেন্ট এসব জায়গাগুলো। তো একটা রিজন হচ্ছে যে এরা একা বড় হয়, মানে বাপ ছাড়া বড় হয়। খুবই ইম্পর্ট্যান্ট বাপ থাকাটা। বাপ ছাড়া দুই রকমের হতে পারে, একটা হলো ডিভোর্স হয়ে গেছে বাপ নেই, আরটা হলো বাপ গিয়ে সৌদি আরব বসে আছে ফর ডনকি ইয়ার্স, জীবনের অধিকাংশ সময় ওইখানেই কাটাইতেছে। এই যে সিঙ্গেল প্যারেন্ট, মানে মায়ের কাছে শুধু মায়ের সাথে বড় হচ্ছে, এইটা কিন্তু অস্বাস্থ্যকর জিনিস আর কি। তো উনি বলতেছেন এখানে যে এই সমস্ত কারণে ফাদারলেস হোম, মানে যেটা বললাম আমি, বাপ ছাড়া বাড়ি, এটা নর্মাল হয়ে যেতেছে। এখন টেকনোলজির কথা বলতেছেন, যে টেকনোলজিতে এমন একটা ব্যবস্থা হয়েছে যে ফ্যামিলিগুলা নিজেদের ভিতরে খুব কম সময় কাটাইতেছে। আচ্ছা, তারপরে বলতেছেন যে এখানে একটা উদাহরণ দিচ্ছেন, খুব সম্ভবত আমেরিকানদের যে বাচ্চারা টেলিভিশন, কম্পিউটার গেমস, উনি যখন এই বইটা করেন, এটা 2009 সালের বই, তখনকার কথা বলতেছেন, আমেরিকার কথা বলতেছেন, যে 20 ঘন্টার চেয়ে বেশি, প্রতি সপ্তাহে 20 ঘন্টার চেয়ে বেশি তারা এগুলোতে খরচ করে। এখন তো অনেক বেশি। চায়নায় কিন্তু নিয়ম বাইন্দা দিছে, সপ্তাহে কয়দিন 3.5 ঘন্টা বোধহয় বা এরকম কিছু নিয়ম করে দিছে গভর্নমেন্ট, যে টিনেজ যারা স্কুল, সেকেন্ডারি স্কুল, তারা 3.5 ঘন্টার বেশি এইসব গেম টেম খেলতে পারবেন না সপ্তাহে। যাই হোক, এখানে 20 ঘন্টা বলতেছেন। তারপরে বলতেছেন যে কি, বাবা মার সাথে তাদের হচ্ছে 30 মিনিটের চেয়ে কম এক সপ্তাহে কনভারসেশন, কথাবার্তা, যেটা আমরা বলতে,
বাবা মার সাথে 30 মিনিটের চেয়ে কম কথাবার্তা বলতেছে। কারণ কি? বাবা মারও সময় নেই, তারও সময় নেই, প্রত্যেকেরই একটা করে আসে। বাবা মা বাবা মারটা দেখতেছে, তারা তাদেরটা দেখতেছে। এইটা বলছেন উনি আর কি। তারপরে বলতেছেন যে মায়েরা কাজ করতে যাইতেছে, এই যে ওয়ার্কফোর্সে যাইতেছে, এটা বলছে এইটাও খুব ড্যামেজিং। এইটাও যেটা করতেছে যে বাচ্চাদেরকে আর কি আগন্তুকের কাছে রেখে যাইতেছে। আগন্তুক মানে কি? বেবি সিটার বলি না আমরা। আপনি জানেন যে বেবি সিটারের হাতে প্রথম প্রথম খারাপ জিনিসগুলো শিখে আমেরিকায়। বেবি সিটার, সৎবাপ, এগুলো হলো খারাপ জিনিস শেখার সবচেয়ে প্রথম জিনিস আর কি। মেয়েরা তাদের অ্যাভারেজ মেয়েরা ভার্জিনিটি হারায় সৎবাপের কাছে আর বেবি সিটারদের কাছে। বেবি সিটারদের কাছে রেখে যায়, এগুলো খারাপ জিনিসগুলো শেখায়। তো আপনি তাদের কাছে রাখবেন না, আপনার বাচ্চা আপনার মানে আপনার সাথে সংযুক্ত। বেবি সিটারের কোনো থাকা পড়ে নেই আপনার বাচ্চাকে করবে। সেই বেবি সিটার যেই হোক না কেন, আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় মনে করি এ তো ইনোসেন্ট, এর কাছে কোনো সমস্যা নাই, এর কাছে কোনো। এটা একেবারেই চিন্তা করবেন না। নিজের চোখের আড়ালে কারো কাছে বাচ্চা রাখবেন না। সে নিজের খালাতো বোন, চাচাতো বোন, চাচাতো ভাই, মামাতো ভাই, আছে না কত কিছু, একেবারেই না। আনঅ্যাটেন্ডেড বাচ্চা রাখবেনই না। তো এইটা বলতেছেন উনি, যে বেবি সিটারদের কাছে থাকে বা অন্যদের কেয়ারে থাকে। এরপরে বলতেছেন যে এইসব থেকে যেটা হচ্ছে চিটিং, গ্যাম্বলিং, জুয়া। আপনারা জানেন যে বাংলাদেশে একদম গ্রাম পর্যন্ত পৌঁছায় গেছে। জান, মোবাইল ফোনের জুয়া, আপনারা জানেন হয়তো না। মোবাইল ফোনের জুয়া একদম মানে গ্রামের মানে অশিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে পৌঁছে গেছে এটা। তো বলতেছেন চিটিং, গ্যাম্বলিং, কনজামশন অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগও আমাদের দেশে মাশাল্লাহ, ইল্লা মাশাল্লাহ আর কি, মানে অনেক অনেক ছড়াইছে। অ্যালকোহলও এই কয়েক বছর আগে দেখলাম আপনার বরিশাল বা ওইদিকে কোথাও বিয়ের গায়ে হলুদের দিন মদ খেয়ে মেয়েরা মরে গেছে। ওই লোকাল মদ খাইছে, এই লোকাল সোর্সের মদ, মেয়েরা মরে গেছে খেয়ে। তারপরে কয়েকদিন আগে মাদারীপুরে একটা ঘটনা ঘটছে, দেখছিলেন বোধহয়। এক মেয়ে, তার মা আসছে আর আরও ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা অন্য ফ্রেন্ডে নিয়ে মদ খেয়ে নাচতে নাচতে এমনি মরে গেছে মাদারীপুরে। মাদারীপুর তো বুঝতেই পারতেন মফস্বলের একটা জায়গা। এইরকম অবস্থা এখন। তো উনি বলতেছেন যে এর ফলে কী হইতেছে, তিনটা ডি আমাদের বাচ্চাদের ভিতর দেখা যাচ্ছে এখন। ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা; ডেসিট, প্রতারণা। আপনার বাচ্চা আপনার সাথে মিথ্যা কথা বলতেছে, লুকাচ্ছে আপনাকে। তিনটা ডি বলতেছেন। আরেকটা হচ্ছে ডিসরেসপেক্ট, মানে এল্ডারদের প্রতি, বয়স্কদের প্রতি যে রেসপেক্ট ছিল সেটা হারায় যেতেছে। এই সমস্ত কারণগুলো বলছেন আর কি। আচ্ছা, এরপরে আরও কিছু কথাবার্তা আছে, আমার সময় নেই। আমি সময় থাকলে এখান থেকে আরও কিছু পড়ে শোনাইতাম আপনাদের। তো বলতেছেন যে নেশনগুলো, যেগুলো জাতিগুলো, তারা যে শুধু জিনিস আনতেছে বাঁচতেছে বাইরের থেকে তা না। আমাদের দেশে তো অনেক কিছু ইম্পর্টেন্ট। আমাদের দেশে মেজরিটি জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি খেয়াল করেন, পেঁয়াজ থেকে শুরু করে, রসুন থেকে শুরু করে, মানে নেম এনিথিং, অলমোস্ট সব কিছু ইম্পর্টেন্ট। তো বলতেছে যে ওইগুলোই যে শুধু ইম্পোর্ট করতেছে তা না, তারা কী করতেছে, আদর্শ আসতেছে, ভ্যালিউজ আসতেছে, মূল্যবোধ আসতেছে, আদর্শ আসতেছে, মূল্যবোধ আসতেছে। তারপরে এই কয়দিন আগে একটা নাটক, সিনেমার কোনো একটা মডেল ওপেনলি বলছে যে লিভ টুগেদার তো ভালো জিনিস, আগে একজন আরেকজন বুঝে নিলাম, 2-3 বছর একসাথে থাকলাম, একজন আরেকজনকে জানলাম, তারপরে বিয়ে করলাম, এটা তো ভালো জিনিস, এটা সমস্যা কী? আবার সে ফতোয়াও দিছে কি জানি, মানে কোনো একটা ইসলামিক কথাও বলছে সে এখানের ভিতরে, যে আল্লাহ তো জোর জবরদস্তিতে বিয়ে পছন্দ করেন না, কি একটা ফতোয়া দিয়েছে আমি ভুলে গেছি। তো এইগুলা আমাদের দেশে কিন্তু ওইখান থেকে আসতেছে, বাইরের থেকে যে শুধু আপনার কন্টেনার ভর্তি করে জিনিস আসতেছে, কাপড় আসতেছে বা অন্য জিনিস আসতেছে, কী বলে ইলেকট্রনিক্স আসতেছে, তা না, এগুলোও আসতেছে, এটা বলতেছেন উনি। তো বলতেছেন যে অনেক কিছু এরকম আসতেছে যেগুলো ইসলামের ট্র্যাডিশনাল বিলিফ বা ইসলামের বিশ্বাস এবং প্র্যাকটিস বা সোসাইটিতে যেসব চলে সেগুলোর তারপরে বলতেছেন, দেখেন খুব ইম্পর্টেন্ট কথা, যে মেইন রুট অফ ট্রান্সমিশন ইজ দ্য মিডিয়া ইনক্লুডিং টেলিভিশন, ইন্টারনেট অ্যান্ড ম্যাগাজিনস। টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো হচ্ছে মেইন। কালকে যে গুণাটা ওইখানে আবিষ্কৃত হইল, আজকে আপনার ঢাকায় বসে সেই গুণাটা বাই ভার্চু অফ আপনার ইন্টারনেট আজকে আপনি জেনে যেতেছেন, যেটা আগে হয়তো 2 বছর লাগতো আসতে। 2 বছর করে একটু হাঁটি পাপা করে পাশের দেশ করে তারপরে আসলো আমার দেশে। এখন কিন্তু কালকের যে গুণাটা নতুন বাইর হলো, আজকে আপনি এটা জানতেছেন যে এই জিনিসটা নতুন বাইর হচ্ছে আর কি, ইন্টারনেট হওয়ার। এটা উনি বলতেছেন আর কি, যেটা আমরা বলতে বলতে মুখে ফেনা উঠায় ফেলি, কিন্তু আমরা আসলে। তারপর বলতেছে চাইল্ড হাফওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার অন্য অংশে, মানে দুনিয়ার একের উল্টা সাইডের একটা বাচ্চা, সে যাইটাই করছে, মানে যে বাচ্চাটা আমেরিকায় বসে একটা খারাপ জিনিসে এক্সপোজ হচ্ছে, আপনার বাচ্চাটা কিন্তু মুহূর্তের ভিতর সেই জিনিসটাতে এক্সপোজ হচ্ছে,
এখন আর ওই ডিলেটা নাই, টাইম ল্যাগটা নাই। আমি আগে বলতাম যে আমরা ওদের থেকে 100 বছর পিছিয়ে আসি, মানে যে কোনো খারাপ জিনিস আমাদের এখানে আসতে 100 বছর পরে আসবে, ভালো জিনিস 100 বছর পরে আসবে। কিন্তু এখন ওইটা নাই, এখন মানে টাইম মানে মুহূর্তের ভিতর ছড়ায় পড়তেছে। যাই হোক, এসব নিয়ে আরও কথা বলছেন উনি। এরপরে এখানে আপনার বিনোদন নিয়ে কথা বলছেন, এই শীটটাতে আছে নেতিবাচক জিনিস থেকে সুরক্ষার ভিতরে আমরা এগুলো পড়তেছি। বিনোদনের ভিতরে সুস্থ বিনোদন, আমরা বর্তমানে বিনোদন বলতে যা কিছু বুঝি তার কোনো কিছু ইসলামে জায়েজ না। আমাদের আইডিয়া অফ বিনোদন যেটা, গান বাজনা, নাটক, সিনেমা, কার্টুন, কোনো কিছু ইসলামে জায়েজ না। আমাদের বিনোদন কি এটা আমাদের জানতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে, হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে, সেখান থেকে জানতে হবে যে আমাদের বিনোদনের সীমারেখা কী। আমাদের ধরেন আপনি একটা জাফলং বা অন্য যে কোনো জায়গা কী সব হাম কী সব আসে না, ঝর্ণা টর্ণা, ওইখানে গেছেন, আপনি ঝর্ণার ছবি মানে ঝর্ণার চিত্রটা দেখতেছেন, ওইখানে বসে আছেন, ওইটার আওয়াজ শুনতেছেন, ফাইন। এইটা যদি আপনার বিনোদন হয়, ফাইন। কিন্তু যখনই আপনি মিউজিকে আসলেন, যখনই আপনি গানে আসলেন, যখনই আপনি কার্টুনে আসলেন, যখন আপনি সিনেমা আসলেন বা হারামের ভিতর চলে গেলেন, ইভেন ফুটবল নিয়ে যে উন্মাদনাগুলো চলতেছে, অলমোস্ট অল অফ ইট ইজ হারাম। অলমোস্ট অল অফ ইট ইজ হারাম নেই, মানে অলমোস্ট কেন, এটা এই তো অবশ্যই হারাম। ফুটবল আপনি ধরেন, আপনি আপনার দুই ছেলেরে নিয়ে, আপনার একটা মাঠ আছে সামনে, হ্যাঁ, আপনি একটা বল নিয়ে তাদেরকে শারীরিক এনার্জি ক্ষয় করার জন্য আপনি ফুটবল খেলেন, ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি প্রফেশনাল ফুটবল খেললেন, যখনই আপনি দলে দলে বিভক্ত হলেন, যখনই আপনি এই দেশ বি দেশ বা এ টিম বি টিম, আবাহনী মোহামেডান, অথবা ওইখানে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এগুলো যখন শুরু হলো, বাস হারাম শুরু হয়ে গেল। তো এই জন্য সুস্থ বিনোদন বাপ মাকে পড়াশোনা করে জেনে বুঝে ঠিক করতে হবে যে বিনোদনের সীমারেখা কী। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বাচ্চারা খেলবে মাঠে, কোনো সমস্যা নেই। তারপরে যেগুলো থেকে আপনার ধরেন শুটিং, তীর মারা অথবা বন্দুক শুটিং, হ্যাঁ, এটা একটা কাজের জিনিস। হর্স রাইডিং, ঘোড়ায় চড়া শিখতেছে, ঠিক আছে, ফাইন। আপনার জিমন্যাস্টিক, যেটাতে শরীরের বাড়ে, বা কারাটে শিখতেছে, অথবা এক্সারসাইজ করতেছে কোথাও জিমে গিয়া, এগুলো ফাইন। এগুলো যদি বিনোদন হয়, ফাইন। বা ওই যে বললাম প্রকৃতির কাছে ঝর্ণা দেখতে যাইতেছে বা অন্য কিছু, এটা ফাইন। কিন্তু প্রচলিত অর্থে আমরা বিনোদন বলতে যা বুঝি, অলমোস্ট অল অফ ইট ইজ হারাম। এটা আপনাদের আমার একটা আর্টিকেল আছে, আপনি আর্টিকেল বইয়ের অংশ, বিনোদন মানুষকে কী ভুলিয়ে রাখে। আমার একটা বই আছে, বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ নারীবাদ। ওই বইয়ের ভিতরে আমি একটা চ্যাপ্টার আছে, এটা বিনোদন মানুষকে কী ভুলিয়ে রাখে, মানে যেটা আমরা প্রচলিত বিনোদন বলি। তো এটার কোনো নাই। আরেকটা জিনিস বাচ্চাদের ব্যাপারে, আমি তো প্যারেন্টিং নিয়ে কোর্স করতেছি, সুতরাং বাচ্চাদের কথাটা বারবার আসবে, আপনাদের পছন্দ হোক বা না হোক। তো আরেকটা জিনিস হচ্ছে যে যখন বাচ্চারা একটু বড় হবে, ধরেন 9, 10, 11, 12, পিউবার্টির আশেপাশে, হ্যাঁ, পিউবার্টির আশেপাশে, বালেগ হওয়ার সময়টাতে, এই সময়টায় কী করবেন? আমার আব্বা খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু এই বুঝগুলো খুব ভালো ছিল। দুপুরে ঘুমাইতেই দিতেন না আমাদের, এক্সস্টেড করে দেবেন বাচ্চাদের, যেন রাত্রে বিছনায় যাওয়ার সাথে সাথে ঘুমায় পড়ে। রাত্রে বিছনায় যাওয়ার পরে যদি না ঘুমায়, অনেকক্ষণ জেগে থাকে, এখানে এই বাচ্চা খারাপ চিন্তা, খারাপ কাজ করতে বাধ্য। ফিজিক্যালি এক্সস্টেড করে দেবেন। বিনোদনটা হবে ফিজিক্যালি, ফুটবল খেলো, সাইকেল চালাও, সাঁতার কাটো, আরও কিছু যেগুলো যা হইতে পারে আর কি। সাঁতার কাটাও হইতে পারে, একটা ট্রেকিং, পাহাড়ে নিয়ে গেলেন, হ্যাঁ, পাহাড়ে উঠবো আমরা, চলো, আসে না? যার ধরেন এখানেও সিলেটেও আছে কিন্তু এরকম জায়গা, উঠে গিয়া হাফাইতেছে উপরে গিয়া, তারপর কারণ কি সে এক্সস্টেড হইতেছে। তো ফিজিক্যালি এক্সস্টেড করে রাখবেন, তা নাইলে কিন্তু সে ওই যে দিনে যদি ঘুমাইতে দেন আর ওই চার দেয়ালের ভিতরে বসে আছে, তখনই দেখবেন খারাপ জিনিসগুলো আসবে তার ভিতরে। এরপরে আসতেছে যে পিতামাতার দায়িত্বে, এখানে অনেক কথা, আমি দেখি কতটুকু করতে পারি। আমরা 7:15 ধরেন রাফলি শুরু করছি, তো আমরা 8:15 বা ওই পর্যন্ত যাবো ইনশাল্লাহ। এখানে মা বাবা সন্তানকে শিক্ষা দিতে গিয়ে নিজেরাও শিখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। এই বইতে বলছেন, আয়েশা হামদান বলছেন, আমরা যখন বাচ্চাদেরকে শিক্ষা দিব, আমরা নিজেরাও শিখবো। আমরা বলি না যে আমাদের স্কুলে আমরা কোরআন, বাবাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করছি। বাই ওয়ে অফ টিচিং দ্যাম, আপনি যখন তাদেরকে পড়াইতে যাবেন, আপনিও একটা জিনিস শিখে ফেলতেছেন। আপনি আগে কোরআন কিন্তু শুদ্ধভাবে পড়তে শিখেন নাই, কিন্তু তাদেরকে যে আপনি দেখবেন, আমরা যে পড়াটা দিতেছি বাসায় যে দেখবেন, এই জন্য কি আপনার মিনিমাম জ্ঞান থাকতে হবে তো, সুতরাং আপনি শিখে যেতেছেন। এটা উনি উদাহরণ দেন, এটা আমি দিলাম। আমাদের স্কুল থেকে আমার মনে হলো যে আমরা তো বাবাদের জন্য ব্যবস্থা করছি, মায়েদের জন্য ব্যবস্থা আছে, বা মারা চাইলে শিখতে পারবেন, স্কুলে উস্তাদারা আছে বা আছেন। তো এটা বলতেছি যে বাচ্চাদেরকে কী শেখাবেন, এটা শিখতে গিয়ে নিজেও শিখে ফেলবেন। হইতে পারে যে আপনি জীবনে আপনি যখন বড় হচ্ছেন, তখন এই জিনিসগুলো আপনি পড়েন নাই, আপনার বাবা মা বলেন নাই দেখে পড়েন নাই, আপনার পরিবেশ বা প্রতিবেশে
কথাগুলো আসে নাই, এটা শেখার গুরুত্ব আপনি বোঝেন নাই। এখন আপনি বুঝতেছেন, সুতরাং আপনি শিখে ফেলবেন। ওদেরকে পড়াইতে গিয়ে ওদেরকে শিখাইতে যাবেন যখন, নিজে শিখে ফেলবেন। আচ্ছা, আরেকটা জিনিস ভাবতে বলছেন এই বইতে উনি, যে আপনি কি সেই মডেলটা নাকি যা আপনার বাচ্চাকে আপনি হওয়াইতে চান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আপনি ধরেন দিনে 4 ঘন্টা ফেসবুক চালান, আপনি কি চান যে আপনার বাচ্চা 4 ঘন্টা ফেসবুক চালাচ্ছে এরকম একটা বাচ্চা হোক? বুঝছেন তো কথার কি বললাম? যে যে আপনি আপনার বাচ্চাকে কল্পনায় যা হওয়াইতে চান, যা বানাইতে চান, আপনি নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি সেই ছবি কিনা, সেই মডেল কিনা। না হইলে আপনি নিজেকে শুধরায় নেন, কারণ আপনার বাচ্চা ডেফিনেটলি আপনাকে অনুকরণ করার চেষ্টা করবে, আপনার মতো হওয়ার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং এই তো আমরা পড়ছি না অনেক, ওই গ্রাম্য গল্প পড়ছি আমরা, যে ওই কোনো এক দাদাকে বুড়া হয়ে গেছে দেখে আলাদা রাখতো বাপ, আর মাটির প্লেটে করে ভাত দিত। তো ওইটা একদিন ওই নাতির ঈদে পাঠাইছে, নাতি ভেঙে ফেলছে। ভাঙা ফেরার পর কাঁদতেছে নাতি, বলছে কাঁদিস কেন? যে ওই তো ওই প্লেটটা, দাদার প্লেটটা ভেঙে ফেলছে। তো প্লেটটা ভাঙছে, একটা দিব না। বলে না, আমি আমার বাবারে কিসে ভাত দিব? আমার বাবা যখন বুড়া হবে ওরে কিসে ভাত দিব? আমি এই জন্য কাঁদতেছি। মানে ওই প্লেটটা তো ও মনে করছে বুড়া হইলে বাবারে ওইটাতে, ওই প্লেটে ভাত খাওয়ায়। সুতরাং ও মনে মনে চিন্তা করতেছে ওর বাবারে ও ওই প্লেটে খাওয়াবে। কারণ প্লেটটা ভেঙে গেছে, তো সেই কাঁদতেছে যে এটা আমি তো ভেঙে ফেলছি, আমার বাবারে তাহলে কিসে খাওয়াবো? এইটাই হয় আসলে। আপনি চিন্তা করবেন যে আপনি যে আদর্শ, আপনি যা করতে, যা বানাইতে চাইতেছেন ছেলেকে, আপনি কি সেই জিনিস কিনা, এটা চিন্তার ব্যাপার আছে। যদি না হন, আপনি নিজেকে শুধরায় নেন আগে, বাচ্চাদের শুধরানোর আগে নিজেকে শুধরান। তো এই ব্যাপারটা এইখানে আমরা গতদিন বলা একটা কথা বলবো, সেটা হলো গতদিন আমরা একটা আয়াত পড়ছিলাম এখানে, সূরা রুমের 30 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে কী বলছেন? আল্লাহ ফিতরার উপর, সবাইকে, সব মানুষকে আল্লাহ ফিতরের উপর জন্ম দিয়ে থাকেন। তার সাথে একটা হাদিস পড়ছিলাম, আবু হুরায়রার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বাচ্চাই ফিতরের উপর জন্মগ্রহণ করে, মানে ইসলামের উপর জন্মগ্রহণ করে, বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। এইখানে আয়শা হামদান বলতেছেন এই ফিতরাটা হইল বীজের মতো, বীজ, ইমানের বীজ। আল্লাহ এটা সবার ভিতরে প্ল্যান্ট করে দিয়ে দিছে। এখন বীজ কি? ধরেন ছোলা খাইছেন সবাই, ছোলা দেখছেন না সবাই? ছোলার আপনি একটা টিনের ভিতরে রাখছেন, কটকটা একদম শক্ত না, খাইতে হলে আপনি কী করেন? ভিজায় রাখেন, তারপর সিদ্ধ করেন, তারপর বুট ভাজা বা ইত্যাদি বানান। এই ছোলাটা আপনি যদি নিয়ে একটা একটা পিরিচে একটা তুলা, আমাদেরকে শিখাইতো, আমরা ইংলিশ মিডিয়াম কেজি স্কুলে যখন পড়তাম আর কি, অনেক বছর আগের কথা। তো আমাদের এক ম্যাডাম ছিল, উনি আমাদের ইয়ং অবজারভার্স বলে একটা বই আছে, ওইখান থেকে শিখাইতো আমাদের, যে আপনার ওই পিরিচের উপর একটু তুলা নিয়ে পানিতে ভিজাবেন, তুলাটাকে ভিজাবেন, ভিজায় একটা ছোলা ওইটার উপর রাখবেন, তারপরে জার্মিনেশন 2 দিন বা 3 দিন পরে আপনি দেখবেন অঙ্কুরোদ্গম বলে, ওইটার থেকে চারা বাইর হয়েছে। তার মানে এই বীজটা, যেটা ছোলাটা কিন্তু একটা ডেড জিনিস ছিল, মৃত জিনিস না। ছোলাতে তো কিছু নাই, এমনিতে তো ছোলাতে গাছ উঠতেছে না, কিন্তু আপনি যখন এটাকে নার্চার করলেন, পানি দিলেন, ভিজায় রাখলেন, ওইটা থেকে কিন্তু চারাটা বের হলো। একইভাবে ফিতরাটা আল্লাহ প্রত্যেক বাচ্চার ভিতরে বীজের মতো করে ইমানের বীজ দিয়ে দিয়েছেন। এখন আপনি ওটাকে অঙ্কুরোদ্গম করতে পারলেন কি না, জার্মিনেশন করাইতে পারলেন কি না, তারপরে চারা গাছ হইল কি না। চারা গাছ হইলে সেই চারা গাছকে আপনি নার্চার করবেন না, আগুন দিয়ে, আর কি বলে, আলো দিয়ে, পানি দিয়ে, আলো পানি দিয়ে তাকে আস্তে 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 বড় করলেন। এটা কিসের কথা বলতেছেন? ইমানের কথা। তারপরে সেই চারার থেকে, সেই বীজ থেকে কী হবে? ইমানের বৃক্ষ বা ইমানের ডালপালা গজাবে। ওই যে আমরা বললাম ফেথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, 70টার বেশি শাখা আছে, একটা হাদিস বললাম না একটু আগে, সেইভাবে আপনার শাখা প্রশাখাগুলো গজাবে যদি আপনি তাকে নার্চার করেন। আর যদি ওই টিনের ভিতরে বইরা রেখে দেন, ওই নার্চার করলেন না, পানি দিলেন না, বা যা যা দরকার সেটা করলেন না, তাহলে ওটার থেকে কোনো দিন চারা গজাবে না, যেটা হয়ে থাকে অনেকের বেলাতে। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, এই কথাটা মনে রাখবো আমরা, যে আমরা যত্ন করব যেন সেই চারা গাছ, ইমানের চারা গাছ বড় হয়, এবং যেটা যেন সেটা আপনার গাছে রূপান্তরিত হয়। চারা নার্চার করব, চারার থেকে গাছটা বড় হবে, ইমানের গাছটা বড় হবে, ডালপালা গজাবে। ওই যে বললাম 77-70টা শাখা, আস্তে আস্তে শাখাগুলো হবে, তাই না? একটা বাচ্চা হয়তো একদিনে বুঝবে না, আপনি এক্সাম্পল সেট করবেন। আপনি যেতে যেতে দেখলেন একটা বড়ই গাছের ডাল আছে এখানে, আপনি উঠায় ফেললেন, ওকে বোঝাবেন যে কেন ফেললেন না। এটা কিন্তু ইম্পর্টেন্ট,
এখানে উনি বলবেন, আশা হামদান একটা জিনিস বলছেন, এটা আমি আগে কখনো চিন্তা করিনি এই বই পড়ার আগে। উনি বলতেছেন যে মোস্ট অফ দ্য ফ্যামিলিতে আমরা কী করি, এই নামাজ পড়ো, এই এটা করো, মানে তার একটা মানে আমার ভয়ে বা আমার বকা বা আমার রুটিনের জন্য সে কিন্তু কাজটা করতেছে। এটা কত কিছু সময়ের জন্য প্রযোজ্য, কিছু সময় এরকম করতে হবে, কিন্তু আসলে যেটা করবেন সেটা যে আল্লাহর সাথে তার একটা রিলেশন গড়ে তুলবে না। সেই জন্য আলটিমেটলি জিনিসগুলো আল্লাহর জন্য করে, আপনার জন্য না। আপনি যখন মসজিদে নিয়ে গেছেন জুমার দিন, বাক্সটা আসছে সামনে, আপনি বাচ্চার হাতে একটা 100 টাকার বা 50 টাকার নোট দিয়ে বলতেছেন এই বাক্সে ঢুকায় দাও। কেন বললেন ঢুকায় দাও? ঢুকাইলে কী লাভ? কে খুশি হবেন? কেন খুশি হবেন? এইভাবে আপনি আল্লাহর সাথে তার প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহর সাথে একটা রিলেশন তৈরি করবেন, তার একটা সম্পর্ক গড়ায় তুলবেন আল্লাহর সাথে। সে আর আপনার ভয় করবে না, এটা সে প্রত্যেকটা জিনিসে চিন্তা করবে আল্লাহ খুশি হবেন। মানে এই যে 50 টাকা দিল, এটার সাথে যদি আপনি বোঝান যে এটার ফলশ্রুতি কী, এটা এখানে যাবে, এখানে গিয়ে ইসলামের এই কাজে লাগবে, তাহলে আল্লাহ খুশি হবেন। প্রত্যেকটা জিনিসকে এইভাবে রিলেট করাবেন যে কোনো ভালো কাজ আপনি করতে বলতেছেন, নট বিকজ আপনি আপনি মিলিটারি মেজাজের বইলাতে, সেটা না। আপনি প্রত্যেকটা ভালো কাজ করতে বলতেছেন যে আল্লাহ খুশি হবেন। এইভাবে হবে কি, তার একটা রিলেশন তৈরি হবে আল্লাহর সাথে। তবে সে কিন্তু বুড়া হয়ে গেলেও, ইয়াং হোক বুড়া হোক, সবসময় সে চিন্তা করবে যে আল্লাহকে খুশি করার ব্যাপার কোথায় আছে, বা যে কাজটা করতেছে আসলে আল্লাহর জন্য করতেছে কিনা সে নিজেকেও প্রশ্ন করবে। তো এইটা কিন্তু আমরা অনেক সময় করি না, এই রিলেশনটা আমরা করি না। যেমন ধরেন আল্লাহর নাম সিফাতগুলা নিয়ে একটু আলোচনা করলেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। কেন রহমান, কেন রহমান বলতেছে, কেন রহিম বলতেছে? আমি তো বুড়া হয়ে গিয়ে শিখছি যে বিসমিল্লাহ রহমান রহিমে রহমান এবং রহিম ইংলিশে বলেন, দুইটাই বলবে যে দয়ালু, বা দয়ালুটারে ঘুরে ফিরে বলতেছে। বুড়া হয়ে গিয়ে আমি বুঝছি যে রহমান আর রহিমের ভিতরে তফাৎ কী। রহমান হচ্ছে সাপ বিচ্ছু ইঁদুর সিংহ মানুষ সবার জন্য যিনি দয়ালু, তিনি হলেন রহমান। রহিমকে কেবলমাত্র বিশ্বাসীদের জন্য যে আল্লাহর স্পেশাল দয়া, সেটা হলো রহিম, শুধু বিশ্বাসীদের জন্য। মেনলি বলা হয় আখেরাতে, কিন্তু এই দুনিয়াতেও বিশ্বাসীদের জন্য আল্লাহর যে ফেভার, স্পেশাল ফেভার, সেটা হলো রহিম। তো এটা আপনি দেওয়ান থেকে বোঝাবেন যে কেন আমরা রহমান বলি, কেন রহিম বলি, নামগুলো নিয়ে আলোচনা করবেন, এবং তার সাথে আল্লাহর জন্য একটা রিলেশন তৈরি হয়। প্রতিটি ভালো কাজ যেন সে আল্লাহর কথা চিন্তা করে করতে শেখে। সময় লাগবে, একদিনে হবে না। আপনি 50 বছর, আমি 50 বছর বয়সে শিখছি, তা আমার বাচ্চা 5 বছর বয়সে শিখে ফেলবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা এইভাবেই এটা করবো, রাদার দেন শুধুমাত্র এই পড়ো, এই নামাজ পড়ো, এই যাও, এটা না। আর কেন করতেছে সেই জিনিসটা বোঝাই দেবেন, করলে লাভটা কী। সালাতের অনেক লাভ আছে না, সালাতের লাভগুলো কী, এবং আল্লাহর যে নাম সিফাত আছে সেগুলা সে একটু একটু করে জানবে, যতটুকু তার জন্য প্রযোজ্য। যেগুলো প্রতিনিয়ত আমরা বলি, নামাজের ভিতরে প্রতিনিয়ত বলি না কতগুলো, বা এমনি কত কী বলি, খুব কমন কী, রহমান রহিম রব, এগুলো খুব কমন না, সবসময় আসতেছে। রব কথাটা সবসময় আসতেছে না, রব্বিল আলামিন, বা অন্য সময় বলতেছি। তো এই জিনিসগুলো শিখে তার সাথে একটা রিলেশন তৈরি করবেন। আসলে এখানে ওনার কিছু কথা পড়ি আমরা এই বই থেকে, একটু সময় দিবেন, দাগ দিয়ে রাখছি আমি। আসেন, এইখানে আপনাদের শীটে যেটা আছে, শারীরিক ও মানসিক বন্ধন, ইসলামে মায়ের সর্বোচ্চ মর্যাদা, এই দুইটা হেডিংয়ের আন্ডারে আমি এখান থেকে কিছু জিনিস বলবো, উনি যেগুলো করছেন। প্রথমে একটা হাদিস দিচ্ছেন যে একজন লোক রাসূলের কাছে আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলছে যে হে আল্লাহ রসুল, যত মানুষ আছে পৃথিবীতে তার ভিতরে আমার আমার করুণা, আমার দয়া, আমার মায়া এবং আমার কোম্পানি, মানে আমার সাহচর্য, সময় পাওয়ার দাবিদার, হকদার কে বেশি? জানেন আপনার হাদিসটা সবাই। তখন রসুল সাল্লাম বললেন তোমার মা। তখন আরেকবার জিজ্ঞেস করলেন যে এরপরে কে? রসুল বললেন আবার তোমার মা। এরপরে আবার জিজ্ঞেস করলেন যে তারপরে কে, কে আসে? আবার রসুল বললেন যে তোমার মা। তার বললেন যে মানে নেক্সট যখন বললেন তখন রসুল বললেন যে তোমার বাবা। তাইলে আপনি দেখেন দুনিয়ার যত মানুষ আছে তার ভিতরে মা এবং বাবার, মা 3বার, বাবা 1বার, বউ বাচ্চা তো রয়ে গেল পরে। আমরা কিন্তু অনেকেই বউয়ের জন্য মারে ছেড়ে চলে যাই, আছে না এখনকার দুনিয়ার ট্রেন্ড না এটা? বহু মানুষকে আমি চিনি জাস্ট বউয়ের কথায় মাকে ফালাই দিয়ে চলে আসছে। বা মানে স্টেশনে দেখেন না, ওই যে কবে স্টেশনে রেখে চলে গেছে মারে। বৃদ্ধাশ্রম যেগুলো ঢাকায় আছে দেখবেন কত বড় বড় মানুষের ওয়াইফরা সব ওখানে দিন কাটাইতেছে। আমাদেরই এক আপা,
আপা বলতে আমাদের টিচার ছিলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের, ওনার হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি শেষ জীবন বৃদ্ধাশ্রমে আছেন এখন পর্যন্ত, যার যত জানি বেঁচে আছেন আর কি। কত ফালায় রাখতেছি আমরা, অথচ এই হাদিসটা যদি আমরা চিন্তা করি তাহলে কী ছিল, 3বার মায়ের কথা বলছেন, চতুর্থবার বউয়ের কথা আসে না, চতুর্থবার আসছে বাপের কথা, তারপরে হলো বউয়ের কথা। তো যাই হোক, এই ব্যাপারটা বলতেছেন যে আল্লাহ এখানে উনি বলতেছেন যে আল্লাহ নিজে এইভাবে অনার করছেন মাকে। আরেকটা হাদিস বলতেছেন এখানে, এটা হলো মুসলিমের হাদিস, যে আল্লাহ যে করুণা, যেটা আল্লাহ, সেই করুণার 100 ভাগের 1 ভাগ তিনি পৃথিবীকে দিছেন। আউট অফ দিস মার্সি এন্ডোড 1 part টু দ্য আর্থ, 100 ভাগের 1 ভাগ পৃথিবীকে দিছেন। তার যে দয়া সারা মহাবিশ্বে ছড়ায় আছে, তার ভিতর পৃথিবীকে দিয়েছেন 100 ভাগের 1 ভাগ। এবং বলতেছেন এইটার জন্যই মা তার বাচ্চার প্রতি যে স্নেহ দেখায় সেটা আর কি, এইটার জন্যই, মানে এই যে করুণা, এই যে মায়া, এই যে দয়া আল্লাহ দিছেন ছড়ায়, মার্সি যেটা বলি ইংরেজিতে আমরা, সেটার জন্যই মা তার বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখায়, মায়া দেখায়। এরপরে বলতেছেন যে, এখানে বলতেছেন যে আল্লাহ এই কোয়ালিটিগুলা, যে মাতৃত্বের যে কোয়ালিটি, এগুলা স্পেশালি মায়ের ভেতর দিছেন। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন ওই সবসময় বোধহয় মানুষের একটা টেন্ডেন্সি থাকে সাইকোলজি বইটই পড়া, তখন পড়তেছিলাম যে ব্রেনের একটা অংশ আছে যেটা মানুষের ঘুমের ভিতরেও কিন্তু জেগে থাকে। কী সেন্সে জেগে থাকে, যে এটা কারেক্ট সিগন্যাল পাইলে সে যত ঘুমেই থাকুক সে চোখটা খুলে তাকাবে বা সে জেগে উঠবে। তো ওইখানে বলতেছিলেন, উদাহরণ দিতে গিয়ে বলতেছিলেন যে একটা বাচ্চা যখন উঁ করে, কোলের বাচ্চা, দুধ খায় বাচ্চা, তখন কিন্তু মা চোখ খুলে তাকায়। হয়তো সারাদিন কাজ করছে, প্রচণ্ড টায়ার্ড, অন্য আপনি কত কথা বলতেছেন সে কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু বাচ্চার ওই হুইম্পার বলে ইংরেজিতে যেটা আর কি, শব্দটা শুনে কিন্তু সে চোখ খুলে তাকাইতেছে। এই কোয়ালিটিগুলো আল্লাহ তাদের ভিতর দিয়ে দিয়েছেন। ওই যে বললেন 100 ভাগ আল্লাহর দয়া করুণার 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিচ্ছেন, এবং সেটার জন্য বলতেছেন কি যে মায়েরা যে এফেকশন দেখায় বা মায়েদের যে নয়া মায়া, সেটার কথা বলতেছেন। তো বলতেছেন যে ওমেন টেন টু বি মোর নার্চারিং, কম্প্যাশনেট, সেন্সিটিভ অ্যান্ড পেশেন্ট। 4টা কথা বললেন। ওই নার্চার করা, বড় করার যে ব্যাপারটা, যত্ন নেওয়ার যে ব্যাপারটা বাচ্চাদের, কম্প্যাশনেট, দয়ামায়াটা বেশি হয়, সেন্সিটিভ মানে মানে সহজেই তার ভিতরে একটা জিনিস ঢুকে, বা সেন্সিটিভিটি বলি না আমরা, যে আপনি বোথা, আপনারা আমি 10বার ডাকতেছি আপনি শুনতেছেন না, আরেকজন আমি 1বার ডাকতেছি তার কানে লাগছে সে শুনতেছে, এই সেন্সিটিভিটি এটাকে বলি। সে সেন্সিটিভ, পেশেন্ট, ধৈর্যশীল। তো বলতেছেন যে এই সব কটা কোয়ালিটি কিসের জন্য দরকার? টু ক্রিয়েট এ ওয়ার্ম, লাভিং অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার উইদিন হোম। বাসায় একটা ওয়ার্ম, উষ্ণ, লাভিং, ভালোবাসা এবং পিসফুল, শান্তিপূর্ণ একটা পরিবেশের জন্য এই সব কটা কোয়ালিটি দরকার, যেগুলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করছেন। এখানে আর অনেক কথা বলছেন, আমি সব পড়তে পারলাম না, বাট আংশিক পড়ি যতটুকু আল্লাহ দিচ্ছেন তৌফিক। আরেকটা কথা বলছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট, এখানে পরবর্তীতে সাথে সাথেই বলছেন, সেটা হচ্ছে যে মাদারহুড হচ্ছে একটা ফুল টাইম ক্যারিয়ার। খুব ইম্পর্ট্যান্ট কথা, কিন্তু যাকে আল্লাহ বাধ্য করেন নাই সেই মা কাজের কথা, চাকরির কথা চিন্তাও করবেন না। এক্সেপশন আছে কিছু। কি এক্সেপশন? ফিমেল ডক্টর। উনি যদি হয়ে গিয়ে থাকেন ফিমেল ডক্টর, ওনার উচিত এই জিনিসটা কাজে লাগানো। কারণ কি করবেন, উনি আমাদের মুসলিমাদের, আমাদের দিনী বোনদেরকে পরপুরুষের কাছে বাইরে বেহায়ামের ভিতর দিয়ে গিয়া আপনার ডাক্তারি চিকিৎসা নেওয়ার থেকে বাঁচাইতে পারবেন, তাই না? উনি যদি এইটা একটা বলি আমরা, আরেকটা বলি শিক্ষকতার কথা বলি, কারণ মারা খুব ভালো শিক্ষক হয়, স্পেশালি ছোটো ক্লাসগুলোতে, ছোটো বাচ্চাদের জন্য। তারা যেভাবে তারা যেভাবে স্নেহ মায়া মমতা গিয়ে বাচ্চাদেরই করবে। আমরা অলওয়েজ নার্সারিতে বলি যে মা নার্সারি বা 1, 2, 3 এগুলোতে, মানে চয়েসও যদি থাকে আমার যে ছেলে নিতে পারবো আমি, তবুও আমি প্রেফার করি মেয়েদের নেওয়া। এবং এই জিনিসটা আপনি যদি না শিখান তাহলে আরেকজন শিখবে কেমনে? আমাদের একটা মেয়ে ধরেন ক্লাস 10-এ পড়ে, তাকে আমরা ছেলের কাছে দিতে চাইবো না সহজে। আমরা কী চাবো? একটা মেয়ে পড়াক। সেই মেয়ে কোথায় পাবো আমি? যদি এই 2-3টা, মানে 2-3টা আরও কিছু আছে এরকমের এক্সেপশন ছাড়া আমরা বলবো যে কাজের কথা, ক্যারিয়ারের কথা চিন্তা করবেন না, যদি আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে থাকেন, আপনার যদি সঙ্গতি থাকে, আপনার যদি সমস্যা না থাকে। তো এখানে উনি বলতেছেন যে মাদারহুড হচ্ছে ফুল টাইম ক্যারিয়ার, মানে ফুল টাইম কাজ আর কি, পার্ট টাইম না আর কি।
প্রেগনেন্সি, তারপরে বার্থ, জন্ম, ব্রেস্ট ফিডিং, বুকের দুধ খাওয়ানো, এবং অনেক বৎসর বাচ্চাকে পালার ব্যাপার আছে। এগুলা অনেক বড় রেসপন্সিবিলিটি এবং অনেক বড় বার্ডেন বলতেছেন। তারপরে বলছেন যে এর উপরে আমরা যেন মানে আল্লাহর মার্সি, আল্লাহর দয়ায় আল্লাহ মেয়েদেরকে কাজ করতে বাধ্য করেন নাই। কোথাও পাবেন না যে মেয়েদের উপার্জন করতে হবে, এটা থেকে তারা এক্সেম্পটেড। আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ছাড় দিয়ে দিয়েছেন, তোমাদের কাজ করার কোনো দরকার নেই, কাজ করার ব্যাপারটা তোমাদের না, এটা বলতেছেন। তো বাইরে কাজ করার ব্যাপারটা থেকেই করছেন, এবং বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতে হবে, এই দায়িত্বটা মায়ের না, এটা বাপের দায়িত্ব। আল্লাহ এক্সাম করে দিয়েছেন তাদেরকে। এই বার্ডেন তাদের উপরে চাপাই দেওয়া উচিত না। তাহলে তারা কী করবে, ক্র্যাক করবে, তারা তাদের মাতৃত্বের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারবে না। তাহলে আমরা ইনশাল্লাহ যাদেরকে আমাদের ভিতর যারা বিয়ে করছি বা যারা করেন না, ইয়াং যারা আছেন, তারা আপ্রাণ চেষ্টা করবেন নিজের ওয়াইফকে যেন উপার্জনের কাজে নিয়োজিত না করতে হয়, যতক্ষণ আল্লাহ আপনাকে শক্তি দিচ্ছেন বা দিচ্ছেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে আমরা একটু সামনে যাই। আপনার বাবার আদর্শ ব্যক্তিত্ব, এরপরেরটা। এখানে ফাদারহুডের কথা বলতেছেন, কি কি দায়িত্ব তার। খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থান, সোজা কথায়। আদার বেসিক নিডস, আর অন্য যেগুলো মৌলিক চাহিদা সেগুলা। তার নিজের ফাইন্যান্সিয়াল ইনকাম, তার যে ইনকাম আছে বা যে আছে সেই অনুযায়ী উনি দিবেন। এবং সোশ্যাল নর্ম, দুইটা কথা বললেন। একটা হলো ফাইন্যান্সিয়াল ইনকাম আছে, আমার যা আছে ইত্যাদি আমার ফ্যামিলিকে পালতে হবে। আর একটা হলো সোশ্যাল নর্ম। অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে অনেক কিছু দিচ্ছেন, কিন্তু আপনি তো কিপটা, যে আপনি সোশ্যাল নর্ম আছে, একটা সমাজে একটা স্বাভাবিক জিনিস আছে না, ওইটাও আপনি না দিয়া আপনার পকেটে পয়সা রেখেতেছেন, বাচ্চাদেরকে ফকিরের মতো পালতেছেন। সেটা করবেন না। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, যতটুকু তৌফিক দিচ্ছেন সেই অনুযায়ী ভালো ভালো লাইফ দেওয়ার চেষ্টা করবেন, ভালো জীবন দেওয়ার চেষ্টা করবেন। তারপরে বলতেছেন ফিজিক্যাল ওয়েলফেয়ার, ওয়েলবিং এবং সেফটি সিকিউরিটি, এগুলো হলো বাবার দায়িত্ব। সেফটি সিকিউরিটি, নিরাপত্তা বাবার দায়িত্ব। তারপরে বলতেছেন যে এই কারণে যেহেতু এই দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন, বাবাকে একটা অথরিটি দিয়ে দিয়েছেন, যে ফ্যামিলিতে উনি লিডার বা উনি আমির। এগুলো আগের দিন বলছি আমরা কিছুটা। একটা ইউনিট ফ্যামিলির উনি আমির, এবং আমিরের এইটা বলতেছেন অবিডিয়েন্স, তার ফ্যামিলির কাছে উনি দাবি করতে পারেন বা দাবি করবেন। এরপরে বলতেছেন যে বাচ্চাদের ইন্টারাকশনের দরকার আছে। ধরেন আপনি খুব ভালো বাবা, উপার্জন করেন, রাতে 10টায় বাড়িতে ফিরেন। আপনি যখন বাড়িতে ফিরছেন আপনার বাচ্চা অলরেডি বিছনায়। সকালে আপনার বাচ্চা 7টার সময় স্কুলে যাইতেছে, তখন আপনি ফজরের নামাজ পড়ে আবার একটু রেস্ট নিতেছেন, কথার কথা বলতেছেন, উদাহরণ দিচ্ছি। তারপরে বাচ্চা স্কুলে চলে গেল, আপনি 10টা বা 9টার দিকে কাজে চলে গেলেন, ব্যবসা করেন আপনি, আবার রাতে 10টায় আসলেন। আপনার সাথে আপনার বাচ্চার কোনো ইন্টারেকশন নাই। ইন্টারেকশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কথোপকথন, মত বিনিময়, এর মাধ্যমে বাচ্চা শিখবে। তো এখানে বলতেছেন যে জাস্ট এজ মায়ের সাথে যেরকম ইন্টারাকশন ইম্পর্টেন্ট, বাপের সাথে ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি ট্রু ফর বয়েজ। এই যে বলছিলাম একটু আগে, বললাম না যে ব্ল্যাক রেজ, একটা বইয়ের কথা বললাম, যে বাপ নাই, বাপের সাথে ইন্টারাকশন নাই, ফাদার ফিগার নাই মাথার উপরে, এই জন্য কী হয়েছে, বাচ্চারা ভায়োলেন্ট হয়ে যেতেছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, বাপের সাথেই হবে। ছেলেদের জন্য হু রিকোয়ার সুইটেবল মেল রোল মডেল, তারা কী খুঁজে, সুইটেবল মেল রোল মডেল, মানে একদম পুরুষ রোল মডেল দরকার, আদর্শ দরকার। সেই আদর্শটা প্রাইমারিলি কে হবে, বাবা হবে। এবং আপনি আপনাকে দিয়ে, ওই যে আগেই বললাম, নিজেকে দিয়ে বিচার করবেন যে আমি কি আমার ছেলেকে আমার মতো দেখতে চাই, আমার যে বদভ্যাসগুলো আছে সেগুলো সময় তো দেখতে চাই, নাকি সেগুলো ছাড়া দেখতে চাই। গেল। তারপরে বলতেছেন যে এই ফাদারহুড ইজ সেন্ট্রাল টু এ ম্যানস রোল ইন লাইফ। এটা মানে ফাদার ফিগার যেটা এখানে আসছে কথাটা, যে বাবা যে সেটা খুব কেন্দ্রীয় ব্যাপার আর কি। আপনি মনে করেন না যে খালি ওই সৌদি আরব থাকলেন, 5 বছর পরে একবার আসলেন, আমি তো অনেক ভালো টাকা পয়সা দিতেছি, না, এটা এনাফ না। সাথে থাকতে হবে, আপ্রাণ চেষ্টা করবেন সাথে থাকতে। যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে যদি যানও, চেষ্টা করবেন যে বাচ্চাদের সময় দিতে, বা ছেলেদের, বিশেষ করে ছেলে বাচ্চা হলে। The children need to know that father loves and cares for them. Once in a while বাবা যে ভালোবাসে তাদের, অনেক বাবা দেখা যায় খুব পার্সোনালিটি আনা, বাচ্চা ভালো করে কোনো আব্বাই ডাকে নেই, মানে এত রাশভারী মানুষই না। ওয়ান্স ইন এ ওয়াইল বাচ্চাকে বোঝাবেন যে আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে পছন্দ করেন। আমাদের মনে আছে আমাদের বাপ একটু রাশভারী ছিল, আমার বাপ,
কিন্তু আমাদের অসুখ হলে আমরা সবাই বাপের সাথে শুইতে চাইতাম। একটা রিলেশন আছে কিন্তু, বুঝছেন তো, মায়ের সাথে না। কিন্তু সারাদিন মা কত কিছু করতেছে আমাদের জন্য, কিন্তু যেই আমাদের শরীরটা খারাপ হতো আমাদের আবদার হতো বা আব্বার সাথে ঘুমাবো। আর মানে ওইখানে একটা সেফটি, একটা সিকিউরিটি, একটা নির্ভরতার ব্যাপার জায়গা আছে, বুঝছেন। আব্বার সাথে আছি মানে আমি ভালো আছি আর কি, এরকম একটা ফিলিং আর কি। এটা খুব দরকার। এটা কিন্তু অনেকেরই গড়ে ওঠে না, বিকজ অফ বিজনেস, বিকজ অফ আমাদের লাইফস্টাইল, আমরা যে কাজ করি, যে ধরনের কাজ করি, সেই জন্য হয়তো হয় না। তারপর বলতেছেন যে যে a Muslim father is an inspiring role model, teacher, friend and source of practical advice. রোল মডেল হবেন, আমি বাবার মতো হইতে চাই, সেরকম আদর্শ যে বাবা যেন উনি হন। টিচার, শিক্ষা দিবেন। ফ্রেন্ড, বন্ধু। আগের দিনই বলছি আমি যে আপনার ছেলে বা আপনার মেয়ে, মেয়ে হইলে মা, ছেলে হইলে বাবা, কোনো একটা খারাপ জিনিস শুনলে, দেখলে, বুঝলে বা ফেস করলে যেন আপনাকে এসে বলতে পারে, আব্বা ওই লোকটা আমার আজকে এই কথা বলছে। বলে না, রাস্তাঘাটে বলে, কিন্তু অনেক খারাপ কথা বলে, খারাপ ইঙ্গিত করে। আব্বা ওই লোকটা আমাকে এই প্রপোজাল দিছে, ওই মাদ্রাসায় এই হুজুরটা আমার দিকে জানি কেমন করে জানি কথা বলছে আমার সাথে। এটা যেন আপনার মেয়ে হইলে মাকে বলতে পারে, ছেলে হইলে বাবাকে বলতে পারে। এরপরে বলতেছেন যে এখানে একটা খুব সুন্দর দিছেন, সার্ভে দিছেন। এই সার্ভেতে শোজ দ্যাট এ চাইল্ড উইথ অ্যান ইনভলভড ফাদার হ্যাজ বেটার সোশ্যাল স্কিল। একটা বাচ্চা তার বাপ যদি তার সাথে এঙ্গেজ করে, তার সাথে কথা বলে, তার সাথে খেলে, তার সাথে সময় কাটায়, হ্যাঁ, তার সাথে নিয়ে মানে কথোপকথন আছে, সে কী করবে, তার সোশ্যাল স্কিল, সমাজে টিকে থাকার জন্য যেসব দক্ষতার দরকার হয়, সোশ্যাল স্কিল আছে না, কিছু সুন্দর করে কথা বলা, কারো কাছে গিয়ে একটা কিছু ধরেন দোকানে পাঠাইলেন, সুন্দর করে একটা জিনিস কিনে নিয়ে আসবে, হ্যাঁ, একটা কোথাও পাঠাইছেন কোনো একটা কাজে, সুন্দর করে কাজটা করে আসবে। ধরেন একটা সাইকেল পাঠাইছেন, যে সাইকেলটার ওই পাম্প চলে যায়, এটা রিপেয়ার করে নিয়ে আসো। মানে এই যে স্কিলগুলা, এগুলা যেসব বাপের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো থাকে তারা বেটার করতে পারে, এটা বলতেছেন। বাই দ্য টাইম শি অর হি, মানে ছেলে বা মেয়ে, রিচেস নার্সারি, পারফর্মস বেটার অ্যাকাডেমিক্যালি, তারা পড়াশোনায় ভালো হয়, বাপের সাথে যাদের ইন্টারাকশন ভালো, অ্যান্ড ইজ লেস লাইকলি টু হ্যাভ বিহেভিয়ারাল প্রবলেম ইন দ্য ফিউচার। তাদের এই ব্যবহারের সমস্যা থাকে না। দেখেন কিছু কিছু বাচ্চা আছে, আপনি ডাকতেছেন, কথা শুনতেছে না, আপনি পিছিয়ে পিছিয়ে বলতেছেন বাবা, সে অন্যদিকে মুখ ঘুরে চলে যেতেছে। এগুলো হলো বিহেভিয়ারাল প্রবলেম, যেগুলো কতগুলো প্রবলেম হয়, এগুলো প্রবলেম হবে না তাদের। আচ্ছা, এটা হলো যে বাবার কী ব্যাপার স্যাপার, সেগুলো নিয়ে কথা, বাবার ফাদার ফিগারের কথা, অনুকরণ প্রিয়তা, আগেই বলছি আমরা যে রোল মডেল, সেই জন্য আপনাকে রোল মডেল হইতে হলে আপনাকে সেই হইতে হবে। এরপরে আমরা চলে আসলাম যে আমাদের জীবনের নিয়ামতগুলার ব্যাপারে। নিয়ামতগুলো অনেক সময় আমরা রিয়েলাইজও করি না, যেগুলো নিয়ামত না, একদম বেসিক নিয়ামত। অনেক নিয়ামত থাকতে পারে, একদম বেসিক যেগুলো আমরা বলছিলাম, সময়, সম্পদ, শ্রম, মেধা। আমি শ্রম বলি, ওনারা শক্তি বলছেন, একই কথা, মানে শারীরিক যে শক্তি আপনার, বা শ্রম বলতে শরীর দিয়ে যেটা করতে পারেন। এখন আমরা সবাই জানি যে সূরা জারিয়াতের আয়াতটা সবাই আমাদের এই সার্কেলে সবাই জানেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করি নাই। তাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনার এই যে নিয়ামত চারটা, এই নিয়ামতগুলা কে ডিজার্ভ করেন বেশি, মানে এই নিয়ামতগুলা কার উদ্দেশ্যে, কার জন্য বেশি ব্যয় করবেন? আল্লাহর জন্য ব্যয় করবেন, তাই না? সেইখানে আপনার এই 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 নিয়ামতগুলো সবচেয়ে বেশি যাবেন, কারণ আল্লাহ যাবে, কারণ আল্লাহ হচ্ছেন এগুলোর হকদার। কারণ আল্লাহ আপনাকে তাকে সৃষ্টি করা ছাড়া আর কোনো কারণে, তাকে ইবাদত করা ছাড়া আর কোনো কারণে আপনাকে সৃষ্টি করেন নাই। সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। সুতরাং আল্লাহর পথে আপনি ব্যয় করতেছেন কিনা সময়, নাকি ফেসবুকে যাইতেছে, ইনস্টাগ্রামে যাইতেছে, এক্সে যাইতেছে, আর্জেন্টিনার ফুটবল খেলতে রাতে 4টার সময় মানুষের ঘুম থেকে উঠে দিচ্ছেন। কালকে রাত্রে এমন এক চিৎকার দিছে, আমি একদম মানে আমার কলিজাটা কাইপা উঠছে, বুঝছেন, মানে চি করে কেমন করে আওয়াজ করে একটা চিৎকার করছে, 4টা না 3টার দিকে বোধ হয়, ওইরকম দিকে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি তো একদম মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হয়েছে আমার, মানে এত বাজে রকমের একটা চিৎকার দিছে। খুব একটা ডিপ ঘুম ছিল আমার আর কি। তো এই আপনার সময়, আপনার শ্রম, শরীর শক্তিটা কোথায় যাচ্ছে, আপনার মেধাটা কোথায় যাচ্ছে, আপনার সম্পদটা কোথায় যাচ্ছে, এগুলা আপনার চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে আমার আজকে স্কোপ নাই প্যারেন্টিং সম্বন্ধে। আমরা প্যারেন্টিং এখন একটা যেটা নিয়ে আমরা করতেছি, এটা কিন্তু একটা ক্যাচ ফ্রেজ হয়ে গেছে। কত মানুষই যে কত যাতে প্যারেন্টিংয়ের প্রোগ্রাম করতেছে। তো অধিকাংশই হচ্ছে আমি যে স্টাডি করছি, সবার কথা আমি বলতেছি না, কারণ নামও বলতেছি না, অধিকাংশ হচ্ছে পশ্চিমাদের অনুকরণে করা প্যারেন্টিং। আমাদের ইসলামে কুইজ, এখনই প্রেজেন্ট কুইজ,
আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় প্যারেন্টিংয়ের দলিল কোথায় আছে বলেন, হাত তুলে একজন বলবেন। যিনি আগে বলবেন তাকে আমরা একটা পুরস্কার, আমার তরফ থেকে একটা পুরস্কার দিব। জি, হাত বলেন বলেন। পায়ে গেছে প্রাইজ ইনশাল্লাহ। সবচেয়ে বড় প্যারেন্টিং এর হচ্ছে সূরা লুকমানের 12 থেকে 19 নম্বর আয়াত, যেটার উপর বেস করে আমার জামাইয়ের আছে, আমাদের চ্যানেলে লাগানো আছে, ডক্টর তানভীর পারভেজ, ওনার দুইটা প্রোগ্রাম আছে। আর আগামী শুক্রবারে, কালকে শুক্রবার, পরের শুক্রবারে উনি বনশ্রীতে ACD, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, আমাদের মডেলে করা একটা স্কুল, ওইখানে উনি শুক্রবারের সন্ধ্যায় হালাকা করবেন। এই প্যারেন্টিং, সূরা লুকমানের আলোকে প্যারেন্টিং, এটার উপরে করবেন। এটা সাংঘাতিক, এটা অনেক বড়, 12 থেকে 19 অনেক বড়, অনেক কটাই, আমি সব কটা পড়বো না, কিন্তু সামারিটা পড়বো কি, যে কোথার থেকে এই কথাগুলো বললেন, মানে আমরা এই কথাগুলো কোথার থেকে শিখবো, কোথার থেকে জানবো, সেই জিনিসটার সামারি বলবো। মানে সূরা লুকমানের এই 12 থেকে 19 এর যদি হালাকা করতাম আমি, তাহলে যে সামারি দাঁড়াইতো সেটা আমি পড়বো আপনাদের সামনে। দেখেন, আচ্ছা, এখানে মাঝখানে কোথায় জানি বাদ চলে গেছে একটা জিনিস, দেখি তো একটু, এক মিনিট, একটা রেফারেন্স বাদ চলে গেছে আমার, একটু দেখি এক সেকেন্ড। ও, এটা সুদূর প্রসারী এই সম্বন্ধে, এফেক্ট সম্বন্ধে ছিল একটা কথা। ও, এটা ইম্পর্টেন্ট, এটা শেষ করে তাহলে লোকমানের এসে যায় আমি, দাঁড়া, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 4 নম্বর, এটা 5 পড়ে ফেলছে আমার বাইরে। এখানে দেখেন, এখানে বলতেছেন যে মায়ের সাথে বাচ্চার একটা বন্ডিং তৈরি করতে হবে, এবং এই বন্ডিংটা শুরু হয় বাচ্চা হওয়ার সাথে সাথে। মা যেভাবে তাকে ব্রেস্ট ফিডিং করেন, যেভাবে তাকে জড়ায় রাখেন, যেভাবে তাকে প্রোটেকশন দেন, যেভাবে সারাক্ষণ, এটা একটা একটা ইউনিক টাইপের পেয়ারিং, পেয়ারিং মানে কি, একটা জোড়া হয় মায়ের সাথে যতদিন, এই যে 2 বছর পর্যন্ত, 2 বছর না, খাওয়ানোর, দুধ খাওয়ানোর এই সময়টা যে একটা সম্পর্ক হয়, এটা অন্যরকম একটা সম্পর্ক, অন্য লেভেলের, আর কোনো কিছু দিয়ে এটাকে ডিফাইন করা যাবে না। এইখানে কিছু কথা বলছেন আয়েশা হামদান, এগুলো আমরা একটু দেখব, যতটুকু আল্লাহ তৌফিক দেন আমি একটু পড়বো এগুলা। তো বলতেছেন যে এই ব্যাপারগুলা, যে অ্যাটাচমেন্ট যেটা হয় মায়ের সাথে বাচ্চার, এইটা হচ্ছে ব্রেস্ট ফিডিং যেটা, এবং ক্লোজনেস যেটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং এটার বেনিফিট হচ্ছে যে বাচ্চাটা নিরাপদ বোধ করে, ট্রাস্ট জন্মায়। কার উপর? মায়ের উপর ট্রাস্ট জন্মায়, নিরাপদ বোধ করে, সে, তার একটা জায়গা আছে দুনিয়াতে। এবং পরবর্তীতে কী হয়, সে যখন একটু বড় হয়, তখন দেখা যায় যে দুনিয়ার ব্যাপার স্যাপারগুলোতে সে বেশি এঙ্গেজড হয়, কারণ তার ব্যাক অফ মাইন্ড থাকে যে তার মা তাকে দেখতেছে, তার মা তাকে ভুল কিছু বলবে না, তার মা সবসময় বেস্টটা বলবে, সবচেয়ে নিরাপদটা তার জন্য বলবে। এটি উনি এক ধরনের বলতেছেন যে স্টাডিজ হ্যাভ শোন দ্যাট টডলার্স হু হ্যাভ এ সিকিউর অ্যাটাচমেন্ট টু দেয়ার মাদার, গবেষণা দেখাইছে যে যেসব একটু বড়, ধরেন 8-10 বছরের বাচ্চা, যাদের মায়ের সাথে একটা মানে কড়া সম্পর্ক, মানে বন্ধন আছে, সুন্দর সম্পর্ক বা সুন্দর বন্ধন আছে সেই সব মায়ের সাথে, টু দেয়ার মাদার, টেন টু অ্যাডাপ্ট মোর ইজিলি টু নিউ প্লে সিচুয়েশনস অ্যান্ড প্লে মোর ইন্ডিপেন্ডেন্টলি দেন লেস অ্যাটাচ টডলার্স। এবং তারা একটা নতুন খেলা বা নতুন কোনো একটা পরিবেশে গিয়ে ইজিলি অ্যাডাপ্ট করতে পারে দেন ওই সমস্ত বাচ্চাদের চেয়ে যারা মায়ের সাথে অ্যাটাচ না। এই কথাগুলো কেন বললেন? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো তারা একটা সময়, এখন চেঞ্জ হয়েছে, এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চেঞ্জ আসছে, একটা সময় বক্ষ সৌন্দর্য ধরে রাখার জন্য তারা বাচ্চাদের দুধ খাওয়াইতো না। তাদের নাম কি, বাচ্চারা আলাদা একটা ঘরে শোয়া রাখবে, একটা কটের ভিতরে, বাচ্চা কাইন্দা মরে যেতেছে, তাতে কিছু আসা যায় না, যখন তার ঘুম ভাঙবে সে উঠে গিয়ে বাচ্চার ন্যাপি চেঞ্জ করবে। এটা হলো তাদের নাম, আপনি দেখছেন না বাইরে, এইভাবেই তারা রাখে বাচ্চাদের। এই বাচ্চারা অপূর্ণ বাচ্চা হবে, আমাদের বাচ্চারা সেরকম হবে না। আমাদের বাচ্চারা মায়ের গন্ধ, মায়ের স্পর্শ ইত্যাদি সমেত বড় হবে। এই কথাগুলো আমি স্কিপ করে গেছি, সরি। আমার একটা গল্প বলি, আমি অনেককেই বলি গল্পটা। সিঙ্গাপুরে আমাদের এক জুনিয়র, 2 বছর জুনিয়র, মারা গেছে ছেলেটা। তো সে বিয়ে করলো মালয়েশিয়ান চাইনিজ একটা মহিলাকে। তো একদিন তার এবং আমার একই জায়গায় দাওয়াত ছিল, অ্যাক্রস দ্য টাউন, মানে সিঙ্গাপুর তো একটা শহর রাষ্ট্র, আরেক কর্নারে ছিল আর কি। তো রাত্রে 11টার দিকে আমরা ট্রেনে ফিরতেছি। তো ওই মহিলা চাইনিজ, মালয়েশিয়ান চাইনিজ, তার বউ আর কি। তো দেখলাম যে ওনার কাছে একটা বড় ব্যাগ আছে, ওখান থেকে উনি একটা ছোট্ট বালিশ নিয়ে বাচ্চাটার কাছে হাতে দিল, চাইনিজ মহিলা, মালয়েশিয়ান চাইনিজ মহিলা। বাচ্চাটা করলো কি, ওই বালিশটা নিয়ে শুকতে শুকতে ঘুমায় গেল। এই বালিশটা কী জানেন? এটা হলো মাদার স্মেল আলা বালিশ, মায়ের গন্ধ। এই বালিশটা সবসময় মায়ের সাথে থাকে,
বিছনায় তাদের মায়ের কাছে থাকে। তো বাচ্চাটা যেহেতু ট্রাভেল করতেছে ট্রেনে, ওইখানেও সেই মায়ের বালিশটার গন্ধ শুকে ঘুমায় গেল, মানে সে সিকিউর ফিল করলো। মায়ের স্পর্শ এবং গন্ধ ছাড়া বাচ্চারা কিন্তু পরিপূর্ণ মানুষ হবে না। এটা আমরা ভালো করে বুঝে নেই, আমাদের যেন কোনো কনফিউশন না থাকে এখানে, এবং সেটা যেন আমরা তাদেরকে ডেপ্রাইভ না করি পশ্চিমাদের মতো। বেবি সিটারের কাছে রেখে চলে গেলাম বেড়াইতে, হ্যাঁ কক্সবাজার গেলাম গিয়া, ছোটো বাচ্চা কী নিয়ে যাবো, 2 দিন 4 দিন ঘুরে আসি, না আমরা এটা করবো না। আমাকে জিজ্ঞেস করছিল আমাদের ওই যে আমেরিকান চিফ ইঞ্জিনিয়ার, বলছি বোধহয় আপনাদেরকে গল্পটা, যে তোমার রিটায়ারমেন্ট প্ল্যান কী আমার। তো তার বোধহয় $400,000 বা এরকম $4 লাখ মতো সে রেখে যেতেছে, সে মানে ওই জমা করতেছে যেন রিটায়ারমেন্টের সময় এই করে, এবং ফিউনারেলের পয়সা কত লাখ ডলার জানি রেখে যাবে, মানে মরলে পরে যে তার জানাজা হবে ও তাদের জানাজা আর কি, ওইটার জন্য। তো আমারে বলতেছে যে তোমার প্ল্যান কেমন? আমার তো কোনো প্ল্যান নেই, আমার বাপেরও কোনো প্ল্যান ছিল না। সেসব অবাক হয়ে গেছে যে আমার বাপ রিটায়ারমেন্ট কোথায় থাকবে, মানে এটা তো কোনো, আমাদের তো প্ল্যানের কোনো ব্যাপার নেই। বাবা মা, আমার ফ্যামিলির মানুষ আমার সাথে থাকবে, এটাই তো আমাদের নর্ম, তাই না? বুড়া বাপ বুড়া মা আমার সাথেই থাকবে, এটাই তো নর্ম। তাদের কিন্তু ওটা না। তো আমার সেই জন্য জিজ্ঞেস করতেছে, তো বলে যে এরকম মানে এখনও আছে দুনিয়াতে এটা? আমি বলে হ্যাঁ আছে, কারণ আমার মা তো আমারে নিয়ে শুয়েছে, আমার এই কটে আলাদা রুমে রাখে নাই, আমি মা এবং বাপের মাঝখানে বড় হয়েছি। সুতরাং সেই মা এবং বাপ তাদের জীবনের সব কিছু আমাদের দিয়ে দিছে, আমরা তো তাদেরকে আলাদা রাখতে পারি না। তোমার বাপ মা তোমারে তো নিয়ে শোয় নাই, তোমার আলাদা রুমে শোয়াইছে, বুকের দুধ খাওয়ায় নাই, এই জন্য তুমি চিন্তা করতেছো যে বুড়া হইলে কী হবে, কোথায় থাকবো। আলাদা না ব্যাপারটা। তা আমরা যে মাথাটা ঠিক করে নিব যে আমাদের জিনিসগুলো অন্যরকম। তো ঠিক আছে, আসেন এখন এই সূরা লোকমানের যেটা বলছিলাম ওই জিনিসগুলো আমরা চটপট একটু পড়ি, সময় নাই খুব একটা। 12 থেকে 19 ভালো একটা এসে পড়ে নেবেন, ভালো কোনো একটা তফসিরে পড়ে নেবেন ইনশাল্লাহ। আমরা শুধু ওই প্যারেন্ট আইডিয়াল জিনিসগুলো একটু পড়বো আর কি। এক সেকেন্ড, 4 সবকটাই দাগ দিয়ে রাখছি আমি, দিয়ে রাখছি আপনার, তারপরেও আগে পিছিয়ে, হ্যাঁ পাইছি। আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ 12 থেকে 19। এখানে বলতেছেন যে আমরা এখান থেকে প্যারেন্টিং সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারি যে আমরা আসলে কি চাই, বাচ্চাদের ভিতরে কি চাই, কি হোক তারা চাই সেটা। প্রথমে বলতেছেন ইমান বা বিশ্বাস, যেটা আমরা বললাম যে যেটা বীজ আল্লাহ দিয়ে দিয়েছেন, তারা তৌহিদের উপর বড় হবে। তারপরে বলতেছেন কাইন্ডনেস, রেসপেক্ট, অবিডিয়েন্স, দয়া থাকবে, সম্মান করা শিখবে, আনুগত্য করা শিখবে। তারপরে বলতেছেন আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ কনশাস হবেন। কনশাস মানে কি? তাকওয়া, যেটা সারাক্ষণ আল্লাহর কথা মনে রাখবে যে আমি আল্লাহর চোখের সামনে আছি, আল্লাহর দৃষ্টির সামনে আছি, সুতরাং আমি আল্লাহকে ফাঁকি দিয়ে কিছু করতে পারি না। তারপরে বলতেছেন সালাত কায়েম করবে এবং অন টাইম কারেক্ট ম্যানার, সময় মতো করবে। 1 নাম্বার করল, হ্যাঁ মানে আসরের সালাতি করতে করতে মাগরিবের টাইম চলে আসছে, সেটা না, সময় মতো করবে এবং কারেক্ট ম্যানার, সঠিকভাবে করবে। তারপরে বলতেছেন সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। তারপরে বলতেছেন জীবনকে ধৈর্য সহকারে মোকাবেলা করবে, হিউমিলিটি থাকবে, মানে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। মডারেশন অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এক্সট্রিম, মডারেশন মানে মধ্যপন্থার হবে, এক্সট্রিম হবে না, চরমপন্থা অবলম্বন করবে না। এরপরে বলতেছেন আরও কিছু, বলতেছেন স্ট্রেংথ ইন বিলিফ অ্যান্ড ফেথ, মানে বিশ্বাস এবং ইমানে শক্ত হবে। তারপরে বলতেছেন কোরআনের সাথে এবং হাদিসের সাথে লেগে থাকবে, এগুলো যেন জীবনের অংশ হয়, এগুলো যেন ওয়ান্স ইন এ ওয়াইল পড়ার জিনিস না হয়, ওয়ান্স ইন এ ওয়াইল একবার খুললাম কখনো জীবনে। তারপর বলতেছেন আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততা থাকবে, যেটা আগে বললাম যে সম্পর্ক তৈরি হবে আমাদের। আমরা কি দেখতে চাই আমাদের বাচ্চাদের মাঝে, প্যারেন্টিং করতেছি, কি দেখতে চাই সেটা লিস্ট পড়তেছি আমি। ওই সূরা লোকমানের আয়াতগুলা করার পরে উনি এইগুলো বলতেছেন আর। তারপরে বলতেছেন যে অ্যাডারেন্স টু সুন্নাহ অফ দ্য প্রফেট, রাসূলের সুন্নাহর সাথে লেগে থাকবে। তারপরে বলতেছেন যে সব কিছুকে ইসলামের দৃষ্টিতে বিচার করবে। ফুটবল খেলা, ওয়ার্ল্ড কাপ, ইসলাম কি বলে? ওকে, আমি দেখব না ফুটবল, আমার আর কোনো আমার নিজের কোনো মত নাই। ইসলাম কি বলে ওটা দিয়ে সব কিছুকে বিচার করা, যে কোনো কিছু, ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়ো। কারণ ফুটবল একটা মুখে আসলো বললাম, ফুটবল ছাড়াও আছে জিনিস, যে কোনো একটা কিছু। এই আপনারা যারা
অ্যাডভার্টাইজ করে দেখি আসে, যারা প্যান্ট পরতে অভ্যস্ত তারা ডেনিম পরেন কী সব একটা দেখি, ওই হুজুরের আজকাল খুব অ্যাডভার্টাইজ করে না, ওর ভিতরে অ্যাডভার্টাইজ করতেছে। এটা 3বার চিন্তা করার ব্যাপার আছে, এটা পড়ে নামাজ পড়তে আসে না ব্যাপার, অনেক চিন্তা আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইকুইটি জাস্টিস যেন সুবিচারের উপর প্রতিষ্ঠিত হয়, যে কোনো জিনিসের জন্য আমি নিজের এগেনস্টেও একটা সত্য কথা বলতে পারি, বিচারের ব্যাপার যদি আসে। তারপরে বলতেছেন কাইন্ডনেস, মার্সি অ্যান্ড গুড ক্যারেক্টার টুয়ার্ডস অল পিপুল, সকল মানুষের প্রতি আমাদের যেন কাইন্ডনেস, দয়া থাকে, ভালো ব্যবহার যেন আমরা করি, ইত্যাদি। তারপরে বলতেছেন কনসার্ন ফর দ্য অ্যাফেয়ার অফ অল মুসলিমস, যত মুসলমান আছে তাদের ব্যাপারে যেন আমার কনসার্ন থাকে, মানে তাদের যেন ভালো চাই। গাজায় একটা মুসলমান মৃত্যুবরণ করতেছে, আমার যেন এখানে লাগে, সে না খেয়ে থাকতেছে, আমার জন্য মুখে ভাত তুলতে বা তুলতে একবারও মনে হয় যে আল্লাহ আমাকে কী দিয়েছেন, আমি তো ওইরকম হই নাই, বা ওইরকম আমি শেয়ার করতে না পারতে পারি, আমার হয়তো উপায় নাই, কিন্তু আমার জন্য তো মনে থাকে। প্রাইড ইন বিং মুসলিম, মুসলিম হওয়ার ভিতরে যেন গর্ববোধ করে, মাথা নিচু করে রাস্তার কোনা দিয়া অন্ধকার দিয়ে যেন না চলে, বুক ফুলায় যেন তোপ পয়রা বা দাড়ি রেখা বা টুপি পয়রা বুক ফুলায় যেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। হ্যাঁ, সেকেন্ড ক্লাস সিটিজেন যেন নিজেকে না মনে করে, প্রাইড ফিল করে যেন। ইনভাইটিং আদার্স টু আল্লাহ অ্যান্ড ইসলাম, অন্যদেরকে আল্লাহ এবং ইসলামের দিকে, এগুলো আমরা চাইবো আমাদের বাচ্চাদের ভিতর। এই কোয়ালিটিগুলো, প্যারেন্টিংয়ের উদ্দেশ্য হচ্ছে এগুলো, যে এই কোয়ালিটিগুলো থাকবে আমাদের বাচ্চাদের। আরও কিছু বলছেন, সেলফ কনফিডেন্ট হবে, আত্মবিশ্বাসী হবে, তাই না? তারপর বলছেন মোটিভেটেড হবে, রেসপন্সিবল হবে, দায়িত্বশীল হবে। বসায় রেখে গেছেন যে এইখানে তাই কত, সে ওইটাকে খেলতে চলে যাবে না। একটা বাচ্চা ছোট হইতে পারে, কিন্তু আপনি তাকে একটা দায়িত্ব দিচ্ছেন, দায়িত্ব দিবেন, ইচ্ছা করে দায়িত্ব দিবেন কখনো কখনো, তখন সে ফিল করবে আমার আব্বা তো আমার অনেক ইম্পর্টেন্স দিতেছে। আমার বাপ আমার একবার মানে অনেক পয়সা দিয়া নিউ মার্কেট থেকে বাসায় পাঠিয়েছিল পকেটে করে, আমি একদম বুকটা ফুলে গেছে যে আব্বা আমারে, ছোটো এরকম সাইজ, যে আব্বা আমার কত ট্রাস্ট করে পকেটে পয়সা ঢুকাই বলছে বাসায় গিয়ে মায়ের কাছে দিবা। তো এইরকম রেসপন্সিবল জিনিসগুলো দিবেন। তারপরে বলতেছে কি পারসিস্টেন্ট হার্ড ওয়ার্কিং, মানে যেন শক্ত কাজ করতে পারে, একটুতে যেন মানে মরে যেতেছে এরকম যেন ভাবনা আসে। এটার একটাই হচ্ছে যে রোজা রাখাবেন, কম বয়স থেকে রোজা রাখাবেন, একটা উপায় হচ্ছে। ক্যাপেবল, স্কিলফুল হবে, যেটা করবেন এটা সুন্দর করে করবেন। বলছি না এহসানের একটা ডেফিনেশন বলছি আমরা, ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, প্রত্যেকটা জিনিস আল্লাহর জন্য সুন্দর করে করা হচ্ছে এহসানের একটা মানে। শিখাবেন যে প্রত্যেকটা জিনিস সুন্দর করে কীভাবে করবে, সেটা একটা শুয়ের ভিতরে সুতা ঢোকানো হোক, অথবা জুতার ফিতা বান্ধা হোক, অথবা বড় কিছু হোক। তারপরে কি কন্টেন্ট অ্যান্ড স্যাটিসফাইড, তৃপ্ত করবেন, মানে যা দিছে আল্লাহ সেটা দিয়ে তৃপ্ত থাকার অভ্যাসটা গড়ে তুলবেন, প্যারেন্টিংয়ের উদ্দেশ্য বলতেছি আমরা। তারপরে কি অনেস্ট এবং ট্রাস্টওয়ার্দি, সৎ যেন হয়, কারেজাস, বুদ্ধিমান, মানে ক্লাসের ভিতরে জিজ্ঞেস করলেন এটা কে করছে, ধরেন সেই করছে, এই সৎসাহ যেন তাকে দাঁড়ায় বলে যে আমি করছি, আমার ভুল হয়ে গেছে। কারেজাস মানে একটা ইসের ভিতরে একটা ডিফিকাল্ট সিচুয়েশন সত্যি কথা বলার মতো সাহস থাকবে তার। তারপরে কি বলছেন, লিডারশিপ যেন থাকে। বাপ মরে গেলে একটা বাচ্চার, অনেক সময় কম বয়সের বাচ্চার ঘরে পড়ে যায় না, 10, 12, 14, 15 বছরের বাচ্চা, প্রপার্টির দায়িত্ব পড়ছে, ফ্যামিলির দায়িত্ব পড়ছে, সেটা যেন সে অ্যাজিউম করতে পারে, এরকম যেন তার ভিতরে গুণাগুণ থাকে, ইত্যাদি গেল। আর দেখি কুইকলি কী পারবো। শেষ আমাদের সময়। এরপরে আপনারা বলছিলেন যে অনুকরণ মুসলিম পরিচয়, এটা না হয় আমরা অন্য সময় অ্যাকোমোডেট করার চেষ্টা করব। যে কেউ যে কোনো জনগোষ্ঠীর অনুকরণ করে সে তাদেরই একজন। তাহলে আমরা যদি কাফের মুশরিকের অনুকরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা তাদের একজন, আমরা সেটা হইতে চাই, আমরা হইতে চাই না। কারণ যে কোনো জিনিস যখন অনুকরণ করব, এই যে আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতেছি রাস্তায়, মসজিদে যেতেছি, আমরা যদি চিন্তা করি আমরা তাদের একজন হয়ে গেছি। আমরা অনেকেই জানি না যে আর্জেন্টিনা হচ্ছে ইন্ডিয়ার পরে সবচেয়ে বেশি ইসরায়েল বান্ধব দেশ পৃথিবীতে, ব্লাইন্ডলি ইসরায়েলকে সাপোর্ট করে। এই বলছে 2 দিন আগে তার প্রেসিডেন্ট বলছে যে আমি হলাম একদম মানে হোলসেল, মানে কোনো নিঃশর্তভাবে আমি ইসরায়েলের সাপোর্টার। আপনারা যে মেসি করে চিল্লাইতেছেন, আবার একবার কামদেন হইলো প্যালেস্টাইনে ইসরায়েলে মানুষ মেরে ফেললো, দুটো বৈপরীত্য না, আপনার চরিত্রের বৈপরীত্য। সেরকম হব না আমরা ইনশাআল্লাহ। তারপরে আত্মীয় সামাজিকতা, এখানে আজকে আমার স্কোপ নাই, একটা আয়াত শুধু বলতেছি, সূরা মুমতাহিনা 22 নম্বর আয়াত, এটা পড়ে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। এটা কালকের খুতবা আছে এটা নিয়ে আপনার উমল করাতে আছে। সূরা মুমতাহিনার 22 নম্বর আয়াত প্রমাণ করে যে আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের শত্রু মিত্র, কে বন্ধু আপনার হবে এবং কে শত্রু হবে, এটা হচ্ছে ফরজ বা ওয়াজিব একটা ব্যাপার, ফরজ বা ওয়াজিব একটা ব্যাপার। এটা সূরা মুমতাহিনার এই আয়াত থেকে আসছে, আমরা একটু পড়ে দিই আপনাদেরকে।
তারপর আমার আলোচনা শেষ করে দিব এখানে। দেখেন কি ল্যাঙ্গুয়েজে বলছেন। এক সেকেন্ড। বলতেছেন তুমি, রাসূলকে বলতেছেন তুমি আল্লাহ আখিরাতে বিশ্বাস করে এমন কাউকে পাবে না। মানে আল্লাহকে অর্থে যে বিশ্বাস করে কি ইমানের শর্ত না? আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস না করলে কি মুসলিম মুমিন না, এটা ইমানের শর্ত। তাহলে বলতেছেন যে এমন কাউকে পাবা না যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং রসুলের সাথে বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এইরকম কাউকে পাবা না। আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে এমন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে দেখবা না। কাদের? যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। তা আমরা সবাই আল্লাহ আখিরাতে বিশ্বাস করি না, সুতরাং আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি না। যদিও তারা তাদের পিতা হয়, বাপ হইলেও না। বাপ হইলেও তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না যদি সে আল্লাহ আখিরাতে অবিশ্বাসী করে, আল্লাহ এবং কী বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে। বাপ হইলেও তার সাথে না, তাদের ভাই হইলে না, তাদের পোষ্য হইলে না, মানে মানে নেক্সট অফ কিন, তাদের ভাই হইলে না, বাপ হইলে না, ছেলে হইলে না, মানে যত ক্লোজ রিলেশন হোক, কোনো রকম খাতির নাই, কোনো বন্ধুত্ব নাই যদি তারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। হ্যাঁ, বাংলাদেশে আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে এরকম মানুষের সাথে আমাদের আত্মীয়তা আছে না? আছে। আমরা অনেক মানুষের সাথে উঠি বসি যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে। একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে, মানে নির্জলা উদাহরণ। প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে। কার্টুন লেখা একবার গিয়া ওই খতিব ওবায়দুল হকের কাছে মাফ চাই আসছে। এই ওর নাম কি, এই যে মতিউর রহমান, আপনারা জানেন, দেখছেন না ছবি, মাফ চাই আসছে। এদের মিশন হলো বাংলাদেশকে ডিডিভাইনাইজ করা, ডি ইসলামাইজ করা। একইভাবে ব্র্যাকের এনজিও যেগুলো, সেগুলোর কিন্তু একই। তো এদেরকে আমরা ভালোবাসি না, এদের সাথে আমরা উঠি বসি না, পেপার কিনি না, প্রথম আলো কিনি তো, ডেইলি স্টার কিনি, ব্র্যাকে পোলাপান পড়াই, আড়ং থেকে জিনিস কিনি, কত সুন্দর পাঞ্জাবি। তো আমরা যদি সত্যি সত্যি এটা বুঝতাম এই আয়াতের মানে, আমরা এগুলো করতে পারতাম না। এমন কোনো মানুষের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব না যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, এমনকি তারা যদি আমাদের বাবা হয়, ছেলে হয়, বা পোষ্য হয়, বা নেক্সট অফ কিন হয়, মানে নিকটাত্মীয় হয়। হ্যাঁ, তো আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই বই, আপনারা চাইলে ছবি নিয়ে যেতে পারেন, কালেক্টেবল বই, বাসায় রাখতে পারেন। তবে আমি বলবো যাদেরকে আল্লাহ সঙ্গতি দিচ্ছেন তারা ইংরেজিতে পড়বেন। ওই যে ট্রান্সলেশনের উপর আমার ভরসা নেই, আমি জানি না কে করছে ট্রান্সলেশন, হয়তো অনেকেই করছেন। ইংরেজিটা পড়বেন ইনশাল্লাহ, খুব সুন্দর একটা বই, আপনারা চাইলে ছবি নিয়ে যেতে পারেন। আচ্ছা, পানি খাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহরবানি করে জায়গায় বসে থাকবেন। আপনাদের সবার জন্য নাস্তা আছে এবং বিশেষ একটি ঘোষণা, সেটা হচ্ছে আমাদের প্রথম পর্ব আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম। তো 42 জন অংশগ্রহণ করেছিল, এর মধ্যে 7 জন 20-এর মধ্যে 20 পাইছে। 7 জন 20-এর মধ্যে 20 পাইছে এবং আজকে তাদেরকে আমাদের উস্তাদ থাকা অবস্থায় আমরা ইনশাআল্লাহ 7 জনকে দ্রুত আমরা পুরস্কার দিয়ে দিব। তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল এই নামগুলো বলবো ইনশাআল্লাহ। তার পরবর্তীতে এখানে এই 8:35-এ এশার সালাত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা যারা তাকওয়া মসজিদে 9টায় জামাতে অংশগ্রহণ করতে চান তারাও সেই সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। এবং আরেকটা বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে যে আপনারা যারা পরবর্তী প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনারা মেহরবানি করে আজকে রেজিস্ট্রেশন করে আপনারা চাইলে ফি জমা দিয়েও যেতে পারেন, অথবা আপনার নাম এন্ট্রি করে যাবেন। আমাদের আরমান ভাই এখন এই যারা পুরস্কার পাবেন তাদের নাম ঘোষণা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের এই পরীক্ষায় 42 জন অংশগ্রহণ করেছিলেন। এর ভিতরে প্রথম পুরস্কার পেয়েছেন শওকত মান্নান সুবন। শওকত মান্নান সুবন ভাই কি আছেন আমাদের মাঝে? দ্বিতীয় পুরস্কার হচ্ছে আসাদ আলরফ পিয়াস। আসাদ আলরফ পিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুবিন। আর বাকি 4 জন মহিলা, এনারা সবাই আসলে 20-এ 20 পেয়েছেন, কিন্তু ওনারা যারা আগে সাবমিট করেছেন আমরা তাদেরকে আগে অগ্রাধিকার দিয়েছি। সেক্ষেত্রে মহিলাদের ভিতরে যদি কেউ গার্ডিয়ান থাকেন তিনি স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারেন। চতুর্থ স্থান অধিকার করেছেন শিয়ারা মিসা চৌধুরী। মোহন ভাই শুনুন, পুরস্কার নিয়ে যান। পঞ্চম স্থান অধিকার করেছেন ইফরা জান্নাত। ষষ্ঠ স্থান অধিকার করেছেন সাজিয়া জান্নাত। যদি ওনার কোনো গার্ডিয়ান থাকে পুরুষ গার্ডিয়ান এসে নিয়ে যেতে পারেন। সপ্তম স্থান অধিকার করেছেন হাবিবা জানব। যদি ওনার কোনো পুরুষ গার্ডিয়ান থেকে নিয়ে যেতে পারেন, বা যেহেতু আমরা পুরুষ গার্ডিয়ান নেই, আমরা ওনাদের কাছে আমাদের মহিলা আছে না হাবিবা একজন বাকি আছে সাজিয়া জান্নাত, ওনার পুরস্কার ইনশাআল্লাহ আমরা মহিলা ভলেন্টিয়ার